আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বিস্তার পরিমাপের আরেকটি ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা মূলত বিস্তার পরিমাপের প্রমাণগুলো পড়ব। মানে এগুলো উপপাদ্যও বলতে পারো, প্রমাণও বলতে পারো। মানে এগুলোই সর্বশেষ প্রমাণ। মানে এগুলো মানে আগের অধ্যায়ে যেমন অনেকগুলো প্রমাণ ছিল, আমরা আগের ভিডিওতে 2টা না 3টা প্রমাণ পড়ছিলাম, আর এই ভিডিওতে 5-6টা মতো প্রমাণ আছে। এগুলো পড়লে এই অধ্যায়ের প্রমাণ শেষ। তো এগুলোর মধ্যে কিছু কিছু আবার আমি প্রথম ভিডিওতেই আন্দাজে দেখিয়ে ফেলছিলাম, মানে মানে এটাতে প্রমাণে আছে সেটা না জেনে দেখিয়ে ফেলছিলাম, তো সেই কারণে সহজ হবে না আজকে। তো দেখো আমরা প্রথম প্রমাণে যাই। হচ্ছে দুইটি সংখ্যার গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। মানে ওই যে আমি গড় ব্যবধান সমান r/2 আর পরিমিত ব্যবধান সিগমা লিখতে পারো, SD লিখতে পারো, এটা সমান r/2 প্রমাণ করে দেখাইছিলাম প্রথম ভিডিওতে। সেই ভিডিওতে কিন্তু প্রমাণটা হয়ে গিয়েছে। তো এখানে এসে দুইটি সংখ্যা হবে না, দুইটি ধনাত্মক সংখ্যা হবে, পজিটিভ সংখ্যা। আবার নর্মাল সংখ্যা হতে পারে, দেখবে বইতেও কিন্তু প্রথমটা কিন্তু শুধু সংখ্যার কথা বলা রয়েছে আর অথবা দিয়ে লেখা রয়েছে ধনাত্মক সংখ্যা। তাহলে ধরে নেওয়া যায় যে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণটা। তো ধনাত্মক সংখ্যা যে সংখ্যাই হোক, প্রমাণে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, তো যে কোনো কিছু হলে প্রমাণটা করতে পারবো। চলো আমরা প্রমাণ শুরু করি। এমডি মানে হলো গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, আর এসডি মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে পরিমিত ব্যবধান। আর এখানে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধানটাই দেখানো হয়েছে, কারণ দুইটি সংখ্যা যদি বলা থাকে, দুইটি সংখ্যার মান যদি তোমার দেওয়া থাকে 3 আর 5, এখান থেকে তুমি গাণিতিক গড় নির্ণয় করে গড় ব্যবধান বের করে বেশি ভালো। এখান থেকে মধ্যক, প্রচুরক এসব বের করে তো লাভ নেই। সে কারণে আমরা যে গড় ব্যবধানটা বের করবো সেটা হচ্ছে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। তাহলে চলো আমরা শুরু করি। এখান থেকে আমরা সলিউশনটা শুরু করব। তাহলে প্রথমে আমরা গড় ব্যবধানটা নির্ণয় করব, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মানে পরিমিত ব্যবধান। তার আগে আমরা আর এর মানটা বের করে ফেলতে পারি। ধরি বইয়ে সবসময় দেখবে x1 আর x2 ধরা আছে, আমরা ধরে নেব a আর b মানে দুইটি ধনাত্মক সংখ্যা। আমি এসব আর লিখছি না, দুইটি পজিটিভ নাম্বার আমি ধরে নিলাম a আর b। তাহলে পরিসর কত হবে? পরিসর a মাইনাস b, তাই তো? কিন্তু এখানে একটা মডুলাস দিতে হবে, কারণ দেখা যাচ্ছে বাই চান্স b এর মান বড় হয়ে গেল, তাহলে তো সেটা b মাইনাস a হতে হবে, তাই না? তার মানে এর মান ধরো 3, b এর মান হলো 5, তাহলে 5 মাইনাস 3 করা উচিত ছিল, কিন্তু আমরা তো জানি না যে 3 বড় নাকি 5 বড়। সে কারণে দুইটার পার্থক্য সেটা আবার দিয়ে দিয়েছি মডুলাসের মধ্যে, যাতে নেগেটিভ যদি বাই চান্স চলে আসে তারপরে পজিটিভ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না, 3 মাইনাস 5-এর মডুলাস আর 5 মাইনাস 3-এর মডুলাস এটা সেম। 3 মাইনাস 5 হয় -2, কিন্তু মডুলাসের কারণে এটা হয়ে যায় 2, আর 5 মাইনাস 3 তো আগে থেকেই 2, এটা মডুলাসের মধ্যে থেকে 2 হবে। তার মানে একটা জিনিস কি তুমি বুঝতে পারছো, এখান থেকে আর সমান a মাইনাস বিও লেখা যায়, আবার b মাইনাস এও লেখা যায়। যে কোনো কিছু, কোনো জায়গায় যদি b মাইনাস a দেখতে পাও আর a মাইনাস b দেখতে পাও, তাহলে এই দুইটা কিন্তু সমান ধরতে পারো তুমি, কারণ দুইটার মানই সেম হবে। দেখা যাচ্ছে কোনো জায়গায় মান পেলে যে a মাইনাস b প্লাস b মাইনাস a, এমন একটা জিনিস পেলে, এখন তুমি a মডুলাস b মাইনাস a না লিখে এখানে আবার পরের লাইনে a মাইনাস b প্লাস a মাইনাস b এমন লিখতে পারো, কারণ দুইটাই সেম। তো এখান থেকে আবার 2a মাইনাস b এমন লিখতে পারো। তো আশা করি বুঝতে পারছো জিনিসগুলো। মডুলাসের ক্ষেত্রে যেমন স্কোয়ারের ক্ষেত্রেও কিন্তু তেমনই। ধরো 3 মাইনাস 5-এর স্কোয়ার আর 5 মাইনাস 3-এর স্কোয়ার এটা কিন্তু সেম, কারণ স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়। 3 মাইনাস 5 হয় -2, -2 স্কোয়ার করলে হয় 4, আর 5 মাইনাস 3 হয় 2, তার স্কোয়ার করলেও 4 হয়। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এই জিনিসটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমানই তুমি আবার লিখতে পারো b মাইনাস a হোল স্কোয়ার। আশা করি এই দুইটা বেসিক বুঝতে পারছো। এই দুইটা বুঝতে পারলে এই প্রমাণগুলো সহজ লাগবে। তো চলো শুরু করি। তো আমরা তাহলে পরিসর সমান লিখে নিলাম, আমরা যে এই দুইটা সংখ্যা ধরে নিয়েছি সেই দুইটা থেকে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা মিন ডেভিয়েশনটা বের করি, মানে গড় ব্যবধান। এটা কি হবে বলো তো? এটা সূত্র লেখো আগে, সামেশন xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই 2। তো তার মানে কি, তোমার এক্স বারের মানটা লাগবে, সে কারণে তুমি আগে তুমি একটু রাফ করে দেখে নিবে কোনটার জন্য আসলে কি লাগে। আগের ভিডিওতে তো দেখালামই তো যে একটা সূত্র থেকে মান বের করার জন্য কি কি ধাপ লাগে। তো এক্স আই এর মানগুলো তো তুমি ধরে নিয়েছো যে এ আর বি, মানে এক্স আই মানে কি একটা তথ্য সারির প্রত্যেকটা মান, তাহলে সেগুলো এ আর বি জানোই তো। কিন্তু এক্স বার এর মান যদি আলাদা করে বের করে আনো তাহলে ভালো হয়। সে কারণে এক্স বার সমান 2, এক্স বার সমান আমরা আলাদা করে তৈরি করে নিই এখান থেকে যে a প্লাস বি বাই 2। এক্স বার মানে হলো দুইটা সংখ্যার গাণিতিক গড়, তাই তো? তাহলে a প্লাস বি বাই 2। এবার আমরা মিন ডিভিশনটা বের করি। তাহলে কি হবে বলো তো? মিন ডিভিশন আছে এখানে
সূত্র তোমার মনে আছে হয়তো, তুমি এতক্ষণে ভুল ধরেছো মনে হয়। এই যে এখানে মডুলাস হবে, মানে মিন ডিভিশনের যে সূত্র, মানে মিন ডিভিশন মানে কি, গড় ব্যবধানের যে সূত্র সেখানে মানে মডুলাস নিয়ে কাজ করে, ডিফারেন্সের মডুলাস। তো তাহলে কি হবে, ওই এক্স আই মাইনাস এক্স বার মানে কি, এটা থেকে একবার এ এক্স বার বাদ দেবো, তারপর এটা থেকে একবার এ এক্স বার বাদ দেবো, সামেশন আছে যেহেতু এগুলো যোগ করবো, তার মানে একবার হবে এ মাইনাস এ প্লাস বি বাই টু, যেহেতু সামেশন সে কারণে এই কাজগুলো করছি, যোগ আর একবার হচ্ছে বি মাইনাস এ প্লাস বি বাই টু। আর এখানে সূত্র আসলে টু না, এখানে এন সূত্রে থাকে তাই না। আর এবার নিচে এন এর মান তো টু, যেহেতু তত্ত্ব সারির মান হলো 2, তাহলে এই পর্যন্ত আমরা আসলাম। এবার আমরা সিম্পলিফাই করলে হয়ে যাবে, মানে সরল করে ফেললে কাজ হয়ে যাবে। এটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো এবার কি হবে, এবার এখান থেকে সরল করো। এখানে যদি তুমি লসাগু করো তাহলে দেখো 2a, আমি লিখে দিচ্ছি 2a মাইনাসের মধ্যে পুরোটুকু আছে কিন্তু, তাহলে মাইনাস এ মাইনাস বি এমন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, বাই টু প্লাস, এটা আসলে ব্র্যাকেটে না দিলেও কিন্তু সমস্যা হতো না, বুঝতে পারছো তো, কারণ এটা তো যোগ আকারে আছে, এটা ব্র্যাকেটের মধ্যে না দিলেও হতো না, তারপর দিয়ে দিতে পারো, সমস্যা নেই। আর এখানে কি হবে বলো তো, টু বি মাইনাস এ মাইনাস বি, তাহলে হবে টু বি মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, পুরোটুকু আবার ডিভাইডেড বাই টু হবে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে কি পাও দেখো তো, টু এ মাইনাস এ হয় এ, তাহলে এ মাইনাস বি বাই টু। এখন আমি বারবার একটা ভুল করে ফেলছি, এটা মডুলাসের মধ্যে হবে, হ্যাঁ ব্র্যাকেট দেওয়া লাগবে, সেটা মডুলাস হবে। এই যে এখানে মডুলাস, সামেশনের মধ্যে কি বলেছে সেটা দেখলে বুঝতে পারবা। সামেশনের মধ্যে বলেছে যে প্রত্যেকটা মান থেকে তার গড় বাদ দিয়ে সেটার মডুলাস হবে, আর প্রত্যেকটার ক্ষেত্রে এগুলো যোগ হবে, মানে এটারও মডুলাস এটারও মডুলাস। আশা করি বুঝতে পারছো সামেশনের কাজ আর কি, মানে এক্স আই মাইনাস এক্স বার প্রত্যেকবার করবো, মডুলাস করবো, আর সামেশন যেহেতু তাই যোগ করবো, তাহলে এইভাবে আমরা মডুলাস দিয়ে দেবো এখানে। তাহলে এখানে তুমি পাবো এ মাইনাস বি বাই টু তার মডুলাস, আর এখানে পাবা দেখো বি মাইনাস এ বাই টু তার মডুলাস পাবা তুমি, টু বি মাইনাস বি করলে বি আর মাইনাস এ, আর নিচে 2 দিয়ে ভাগ। এখন দেখো সেই জিনিস কিন্তু আমাদের চলে এসেছে, মডুলাসের মধ্যে এ মাইনাস বি আর মডুলাসের মধ্যে বি মাইনাস এ কিন্তু সেম, এর মান যদি 3 হয় বির মান যদি 5 হয় তাহলে এখানে হবে মাইনাস টু, এখানে হবে টু, মডুলাস করলে সেই জিনিস পজিটিভই থেকে যায়। তার মানে তুমি এটাকে আবার এ মাইনাস বি বাই টু লিখতে পারো, তাহলে এটা হবে এ মাইনাস বি বাই টু, আর এটা তুমি আবার লিখতে পারো এ মাইনাস বি বাই টু, আর নিচে আবার একটা টু। আশা করি বুঝতে পারছো। এবার আমি পরের পেজে যাচ্ছি, তাহলে আমাদের কি ছিল বলো তো, এ মাইনাস বি বাই টু তার মডুলাস প্লাস এ মাইনাস বি বাই টু তার মডুলাস, এমন ছিল, আর নিচে পুরোটুকু ভাগ টু। এখন দেখো দুইটা এ মাইনাস বি বাই টু তার মডুলাস, তার মানে লিখতে পারি টু ইন্টু এ মাইনাস বি বাই টু, এবার আবার 2 দিয়ে ভাগ। এবার তুমি এই 2 আর এই 2 কাটতে পারো, আবার এই 2 আর এই 2 কিন্তু কাটতে পারো, দুইটা কিন্তু মূলত নিচে আছে, তাহলে তুমি এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে তোমার থাকে মডুলাস এ মাইনাস বি বাই টু। এখন মডুলাসের কাজ হলো পজিটিভ করা, এই টু তো অলরেডি তো পজিটিভ আছে তাই না, সে কারণে তুমি একটা কাজ করতে পারো, তুমি এই এ মাইনাস বিটা শুধু উপরে রাখতে পারো, নিচে টু এর মডুলাস করে তো সেই টুই থাকে, মানে নিচে শুধু এটা থাকবে, মানে এমন যে মডুলাস এ বাই বি যদি তুমি রাখো, মানে যে কোনো কিছু ধরো, আমি এ বাই বি না লিখে আমি ধরো মডুলাস এক্স বাই ওয়াই নিলাম, যে কোনো দুইটা সংখ্যা হচ্ছে এক্স বাই ওয়াই, তুমি এভাবে লিখতে পারো মডুলাস এক্স বাই মডুলাস ওয়াই। মডুলাসের কাজ হলো পজিটিভ করা, তো ওয়াই যদি অলরেডি তুমি পজিটিভ হয়, মানে ওয়াই যদি অলরেডি পজিটিভ থাকে তাহলে তুমি সেখান থেকে মডুলাস উঠিয়েও দিতে পারো এভাবে, যদি এক্সও পজিটিভ থাকে তাহলে তুমি মডুলাস উঠিয়ে দিতে পারো তোমার ইচ্ছা। তো এখানে আমি দেখছি টুটা তো অলরেডি পজিটিভ আছেই, তাহলে আমি মডুলাস টু থেকে উঠিয়ে দিতে পারি। আবার তুমি এই কাজ করতে পারো, টু এর মডুলাস করে ফেলতে পারো, তাও তো সেই টুই হয় তাই না, সে কারণে আমরা এই কাজটা করতে পারি। এখন দেখো তো এই যে এ মাইনাস বি এই জিনিসটা কি, মডুলাস এ মাইনাস বি, দেখো তো মডুলাস এ মাইনাস বি হলো পরিসর মানে আর, তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারছি এটা হচ্ছে আর বাই টু। আশা করি বুঝতে পারছো। তার মানে ওই গড় ব্যবধান যে আর বাই টু সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম, মানে মিন ডেফিনেশন যে আর বাই টু এটা প্রমাণ হয়ে গেল, এবার আমরা স্ট্যান্ডার্ড ডেফিনেশনে করবো, এটাও সে একই রকম একটু কাজ কাম করে নিয়ে হয়ে যাবে না। তাহলে এস ডি সমান আমরা কি জানি বলো তো, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, তার আবার রুট। প্রমাণের ক্ষেত্রে আমরা কিন্তু মানে বুঝতে পারবো যে আমরা কি কি কাজ করলে আমরা মানে কোন সূত্রে আমরা আসলে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোন সূত্র আমরা ফেলবো, আসলে আমাদের মূলত উদ্দেশ্য থাকবে এই থিওরিটিক্যাল সূত্রটাই ফেলা। এর তো আরো একটা সূত্র আছে তাই না, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার তার আবার পুরোটা,
কিন্তু এটা করলে কিন্তু ঝামেলায় পড়বা, কারণ তোমার দুইটা মান দেওয়া আছে, দুইটা মানের জন্য এটা করলে কিন্তু সুবিধা হয়। ওই যে এইভাবে যেমন আমরা সামেশন ভাঙিয়ে ফেলতে পারছি, যেহেতু মাত্র দুইটা মান, তাহলে শুধুমাত্র দুইটা পদ হবে। তো এই দুইটা কিন্তু আমরা সহজে ভাঙিয়ে ফেলতে পারছি। কিন্তু এখানে দেখো দুইবার সামেশন আছে, মানে অনেক কিছু, মানে একটা সামেশন থাকলে তো দুইটা পদ তুমি পাবা, যেহেতু এ আছে বি আছে, এ এর জন্য একটা পদ পাবা, বি এর জন্য একটা পদ পাবা, আরো কিছু পাবা এর সাথে। কিন্তু এখানে দেখো দুইটা সামেশন আছে, আবার তার স্কোয়ার আছে, এখানে আবার হোল স্কোয়ার আছে, তো সব মিলিয়ে ঝামেলা। তো যেহেতু দুইটা সামেশন আছে, তাই আমরা এটার ইউজ না করে আমরা থিওরিটিক্যাল সূত্রটাই অ্যাপ্লাই করবো। সেখানে একটা সামেশন আছে বলে আমাদের সুবিধা হবে। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রে ভাঙাই, রুটটা ঝামেলা, তাছাড়া তো বাকি সব কিছু তো সহজই। সামেশন কিসের সামেশন এবার বলো তো? এক্স আই মাইনাস এক্স বার, মানে একবার এ থেকে আমরা এক্স বারটা বাদ দেবে, এক্স বার কত ছিল বলো তো? এ প্লাস বি বাই টু, পুরো টুকুর আবার স্কোয়ার, যোগ সামেশনের জন্য যোগ। এবার আমরা অন্য আরেকটা যেই তথ্য সারির অন্য আরেকটা যে মান আছে সেটা দিয়ে করবো, মানে বি মাইনাস এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার। মানে সামেশনের জিনিসটা তো বুঝলে, এটা তো বুঝতেই পারছো তাই না? তাহলে এখানে 2 হবে, তাহলে রুট আমি না হয় পরে দিয়ে দেবো, না সেটা ভালো হবে না বেশি। তাহলে এটা আবার দেখো একই কাজ, দেখো এই জিনিসটা দেখো একবার, এখানে দেখো সব কিছু সেম ছিল। এবার শুধু মানে স্ট্যান্ডার্ড ডেফিনেশনের মধ্যে শুধু দেখবো যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মানে যেখানে মডুলাস ছিল মিন ডেফিনেশনে সেখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে জিনিসটা একই, শুধু একটা স্কোয়ার পরে থাকবে শেষে। দেখো হয়ে যাবে না? দেখো তাহলে এটা কি হয় বলতো? এবার আমি একবারে করছি 2a মাইনাস এ মাইনাস বি, তাহলে এখানে হবে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, লসগু করলাম। আর এখানে কি হবে বলতো? 2b মাইনাস এ মাইনাস বি, তাহলে এখানে কি হবে? বি মাইনাস এ হোল স্কোয়ার। ওই যে আগের বার যেমনি করলে সেমনেই, তাছাড়া আর কিছু না। এখানে 2 হবে, পুরোটুকুর আবার রুট হবে। এবার একটা জিনিস দেখো, বি মাইনাস এ হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার তো সমান ধরা যায় তাই না? তাহলে এটাকেও তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায়, এটা আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি একবারে লিখছি, এটা হবে 2 ইন্টু এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার না, এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। নিচে আবার আছে একটা 2, পুরোটুকুর আবার রুট। এবার এই 2 আর 2 কেটে দিতে পারো, তাহলে কি থাকে? রুট ওভার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এবার আমরা পরের লাইনে যাচ্ছি এবার। তাহলে তুমি একদম লাস্ট কি পেলে? পেলে যে রুট ওভার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটা তো পেলে তাই না? এবার রুটের মধ্যে যদি কোনো কিছুর স্কোয়ার থাকে তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, সেটা তো তুমি জানো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ধরো আমি -3 স্কোয়ার তার আবার রুট করলাম, এটার অ্যান্সার কত হবে বলো তো? এটার অ্যান্সার কি -3 হবে? মানে রুট আর এটা কেটে -3 হবে না, এটা +3 হবে। কারণ রুট থেকে তুমি কখনোই একটা মাইনাস মান পাবা না। কোনো সংখ্যার রুট করে কি মাইনাস মান পাওয়া যায়? দেখো তো, -3 স্কোয়ার করে হয় 9। এখন তোমাকে যদি বলি 9 এর রুট করো, তুমি কি -3 কখনো বলবা? +-3 যে ব্যাপারটা আসে সেটা আসলে রুটের বাইরে প্লাস মাইনাস, রুটের ভিতরে সবসময় পজিটিভ মান আসে, মানে পজিটিভ মানই তুমি পাবা। তাহলে এমন তো হতেই পারে যে রুটের ভিতরে যে এ মাইনাস বিটা আছে এটা আসলে নেগেটিভ, মানে এর মান ধরো 3, বির মান ধরো 5, তাহলে 3 - 5 তো -2 হয়ে যায়। তাহলে যদি আমি এই রুট আর এই স্কোয়ার কেটে দিয়ে লিখি এ মাইনাস বি বাই টু, তাহলে এই জিনিসটা নেগেটিভ হয়ে যাবে না? 3 - 5 তো -2 হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো? একটু ঝামেলা করছে ল্যাপটপে, দাঁড়াও। তাহলে আমরা কি লিখবো বলো তো? এখান থেকে দেখো, এখানে কি আমরা এই রুট আর এই স্কোয়ার কেটে দিয়ে -3 লিখবো? -3 লিখবো না, রুটের মধ্যে যা আছে, রুটের মধ্যে যে জিনিসটার স্কোয়ার আছে সেটার মডুলাস লিখবো। তো আশা করি বুঝতে পারছো, এটা আসলে রুটের ধর্ম আর কি, মানে ম্যাথমেটিক্যাল জিনিস, এটা স্ট্যাটিস্টিক্স এর জিনিস না। এটা ম্যাথমেটিক্যাল জিনিস যে রুটের মধ্যে কোনো কিছু যদি থাকে, তুমি যে এটা নিশ্চিত না যে সেটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ, বা নিশ্চিত হলেও হবে যে কোনো কিছু অ্যান্সার হবে তার মডুলাসটা, কারণ সেটা নেগেটিভ হয়ে গেলে সমস্যা। রুট কখনো নেগেটিভ অ্যান্সার দেয় না, মানে নেগেটিভ অ্যান্সার দেয় না। আমরা যে প্লাস মাইনাস লিখতাম সেটা আসলে রুটের বাইরে আমরা আলাদাভাবে দিয়ে দিতাম, কিন্তু রুট কখনো নেগেটিভ অ্যান্সার দেয় না। তাহলে এখান থেকে তুমি কখনো নেগেটিভ অ্যান্সার পাবা না। তাহলে এখান থেকে তুমি যে এ প্লাস বি বাই এ মাইনাস বি বাই টু পাবা, সেটাকে তোমার মডুলাসের মধ্যে রাখতে হবে, কারণ এ মাইনাস বি বাই টু এটা কিন্তু নেগেটিভ হওয়ার একটা চান্স আছে। তাহলে কি দেখো তো, আবার একইভাবে এই টুটা যেহেতু পজিটিভ আছে, তাহলে তুমি এটাকে মডুলাসের বাইরে দিয়ে দিতে পারো। তাহলে এবার কি হচ্ছে বলো তো? মডুলাস এ মাইনাস বি এটা কিন্তু আবার সে পরিসর r/2। তাহলে দেখো আমরা মিন ডেভিয়েশনও r/2 প্রমাণ করে ফেললাম, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও r/2 প্রমাণ করে ফেললাম। এই যে মিন ডেভিয়েশনটা করে করে এভাবে r/2 প্রমাণ হলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও r/2 প্রমাণ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো। আমার ল্যাপটপে ঝামেলা করছে একটু।
আচ্ছা, তো এবার ঠিক হয়ে গেছে। তো দেখো আমরা যেটা ছিলাম যে দুইটি ধনাত্মক সংখ্যার গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক, এটা কিন্তু আমরা করে ফেলেছি। আমরা দুইটা সংখ্যা ধরে নিয়েছি a মাইনাস বি, সেখান থেকে আমরা পরিসর দিয়েছি, মডুলাস দিয়েছি, যেহেতু দুইটার মধ্যে কোনটা বড় জানি না, ছোট থেকে বড় মাইনাস করলে নেগেটিভ হয়ে যেতে পারে, তাই মডুলাস দিলাম। তারপরে মিন ডিভিশনের যে সূত্র গড় ব্যবধানের সেটা বসালাম, সেটা বসিয়ে সামেশন ভাঙিয়ে দিলাম। সামেশন ভাঙানোর পরে আরও কাজ কাম করে তারপরে এইভাবে আমরা নির্ণয় করলাম। স্ট্যান্ডার্ড ডিভিশনও তাই পরিমিত ব্যবধান, সেটাও আমরা এভাবে করে নিই। প্রায় একই রকমই, শুধু শেষে স্কোয়ার আসে আর বাইরে একটা রুট আসে। তো সেই রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে আবার সে মডুলাস a মাইনাস বি বাই টুই হয়, যেটা আবার আর বাই টু। তাহলে আমরা কি পেলাম যে এমডি সমান এসডি সমান আর বাই টু। কোন ক্ষেত্রে? দুইটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছো, এটা সহজ ছিল। তো পরেরটা চলো। এখানে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হলো n স্কোয়ার মাইনাস ওয়ান বাই 12। এটা কিন্তু আমরা প্রথম ভিডিওতেই করে ফেলেছি, তাই না? তো এগুলো কিন্তু সহজ। পরেরটা দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার ভেদাঙ্ক এত, n স্কোয়ার মাইনাস ওয়ান বাই 3। এটা কিন্তু করে ফেলেছি আমরা মনের অজান্তেই। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার ভেদাঙ্ক এত, এটাও কিন্তু করে ফেলেছি। তো আমাদের কিন্তু 6টা প্রমাণের মধ্যে 4টা প্রমাণই কিন্তু হয়ে রয়েছে অলরেডি। তো এটা চলো দ্রুত করে ফেলি আমরা, প্রথমটা একটু দেরি হয়ে গিয়েছে। তো এখানে কি বলছে, প্রথম এত মানে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হলো এত। তাহলে আমরা ভেদাঙ্কের সূত্রটা আগে নিয়ে দেখি। ভেদাঙ্কের সূত্র কি? সিগমা স্কোয়ার সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আরেকটা সূত্র আছে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। এখন এখানে তোমাকে বুঝতে হবে যে তুমি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। এখানে দেখো বলে দিয়েছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। তাহলে তুমি দেখো, তুমি কিন্তু সামেশন এক্স আই, এটা কিন্তু তুমি জানো সামেশন এক্স আই মানে হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এই সূত্র তুমি জানো। সামেশন এক্স আই স্কোয়ার, এটা মানে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এটাও কিন্তু তুমি জানো। তাহলে তোমার মনে হবে শুরুতেই যে তুমি এটা ইউজ করবা। হ্যাঁ, এটা ইউজ করতে হবে। আর এটা কেন ইউজ করতে হবে না? দেখো এখানে তুমি যদি সামেশন ভাঙাও তাহলে এমন হবে। আসলে তথ্য সারিটা কেমন বলো তো? এক্স আই তথ্য সারিটা হচ্ছে 1 2 3 4 এভাবে করে করে n পর্যন্ত। তাহলে এই সামেশন তুমি যদি ভাঙাতে যাও তাহলে এমন হবে। তুমি এক্স বার বের করতে পারবা? এক্স বার আমরা পরে বের করে দেখবো। এক্স বার মানে হলো সামেশন সামেশন এক্স আই বাই এন। তারপরে এখান থেকে তুমি যদি সূত্রে ফেলো আর এন দিয়ে ভাগ করো তাহলে পাবে n প্লাস ওয়ান বাই টু। পরে দেখবো আমরা, সমস্যা নেই। সামেশন এক্স যদি করো তার মানে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, আর নিচে একটা n দিয়ে ভাগ আছে, সেটা কাটাকাটি হয়ে শুধু n প্লাস ওয়ান বাই টু থাকে। তাহলে এটা যদি তুমি সামেশন ভাঙাও তাহলে কেমন হয় বলো তো? 1 মাইনাস n প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার যোগ 2 মাইনাস n প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার যোগ 3 মাইনাস n প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার, এভাবে করে করে n মাইনাস n প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার, মানে সামেশন ভাঙালাম আমি আর কি। তাহলে দেখো এই সূত্র যদি আমি করতে যাই তাহলে কিন্তু আমার 1 থেকে n পর্যন্ত এই কাজ করা লাগছে। তো এটা কিন্তু অনেক কঠিন কাজ হবে। মানে এই চিন্তাটা কি কারণে করলাম, এটা তুমি করে বুঝতে পারবা যে তুমি আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। তো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? তাহলে এই যে এই সূত্র, কারণ তুমি এখানে তোমার লাগছে মূলত সামেশন এক্স আই আর সামেশন এক্স আই স্কোয়ার এটা, আর এখানে লাগছে সামেশন এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ার। তো এটা বের করা কিন্তু ঝামেলা আছে। আগের সূত্রে দেখো কি হয়েছিল, আগের সূত্রে আমরা কিন্তু শুধুমাত্র দুইটা সংখ্যা নিয়ে কাজ করেছি। এমন একদম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এভাবে করে n পর্যন্ত সব নিয়ে কাজ করিনি, যেহেতু আমরা দুইটা নিয়ে কাজ করেছি শুধুমাত্র, তাই আমরা সামেশন ভাঙাতেও আমাদের কোনো সমস্যা হয়নি। সামেশন আমরা ভাঙিয়ে ফেলেছি, সেই কারণে আমরা থিওরিটিক্যাল সূত্র অ্যাপ্লাই করেছি। সেখানে সামেশনের মধ্যে যেই ডিফারেন্সটা আছে মানে পার্থক্য, সেই পার্থক্য নিয়েই আমরা কাজ করেছি, সমস্যা নেই। কিন্তু যদি তোমাকে বলতাম a আর b থাকবে না, a থেকে z পর্যন্ত থাকবে, তাহলে তোমার লেখা অনেক বড় হয়ে যেত না? তো তখন তুমি আর এটা ইউজ করতে না, তখন তুমি পরেরটা ইউজ করতে, প্র্যাকটিক্যাল সূত্রটা। তো এখানে জিনিসটা এমনই যে এখানে 1 থেকে n পর্যন্ত সব সংখ্যা যেহেতু, তাই তুমি এটা বারবার সামেশন ভাঙিয়ে কাজ হবে না। কিন্তু এখানে যে সামেশনগুলো আছে সেই সামেশনগুলো অলরেডি তুমি সূত্র আকারেই জানো, তোমার এই সামেশনগুলো নির্ণয় করা লাগছে না, সে কারণে তুমি এবার এই সূত্রটা ইউজ করবা। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, এই যে এটা। তো আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা কি করব, পুরোটুকু একবারে করার চেয়ে আমরা দুইটা অংশ আলাদাভাবে ভেঙে করি, তাহলে ভালো হবে। সামেশন এক্স আই স্কোয়ারটা বের করে নিই। সামেশন, একটু ওয়েট করো, সামেশন এক্স আইটা আগে বের করে নিই, সহজটা আগে বের করে নিই। সেটা হবে কত বলো তো? 1 যোগ 2 যোগ 3 এভাবে করে n পর্যন্ত না,
যেহেতু বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, মানে এটা হচ্ছে আমাদের তথ্য সারি। তো তথ্য সারির প্রত্যেকটা মানের যোগফল দিতে এটা, তাই না, সামেশন। তাহলে এটার সূত্র হবে n ইন্টু n প্লাস 1/2। এটা যদি তুমি পেয়ে যাও তাহলে সামেশন xi বাই n হোল স্কয়ার, এটা থাকে একবারে আমরা করবো না। এবার আমরা সামেশন xi স্কয়ার এটার মান লিখে ফেলতে পারি। তাহলে এটা কত হবে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার, এভাবে করে n স্কয়ার পর্যন্ত। তাহলে এটারও সূত্র জানি আমরা, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এগুলো আমরা জেনে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা এখানে বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, আমরা পরের পেজে বসালে ভালো হবে। অতএব সিগমা স্কয়ার সমান কত হবে, সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার। তাহলে এখানে সামেশন xi স্কয়ার কত পেয়েছি আমরা, দেখো তো। এখানে আমরা পেয়েছি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। তাহলে এটা বসিয়ে দিই, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, আর নিচে একটা n ছিল, তাহলে এটা এখানে বসে যাবে। ওই 6 এর পরে নিচে n দিয়ে ভাগ করার চেয়ে একবার এখানে বসিয়ে দিলে হয়ে যায়। মাইনাস এটা আবার সামেশন xi, মানে কি, এটা হচ্ছে 1 যোগ 2 মানে n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটাও সেম n ইন্টু n প্লাস 1/2। পুরোটুকুকে n দিয়ে ভাগ না করে, পুরোটুকুকে n দিয়ে ভাগ করলে এটা আবার গুণ 1/n হয়ে যায়, মানে ওই এখানেই যাবে সেটার স্কয়ার। তাহলে অন্য ব্র্যাকেটে লিখি, যেহেতু অলরেডি ফার্স্ট ব্র্যাকেট আছে, এই যে গেল। এবারে an আর an কাটা দাও, an আর an কাটা দাও, তাহলে কি থাকে দেখো তো। এবার থাকে n প্লাস 1 2n প্লাস 1/6 মাইনাস n প্লাস 1/2 হোল স্কয়ার। তো দেখো তোমার প্রমাণে বলেছে n স্কয়ার মাইনাস 1/12। তার মানে তোমার এভাবে ব্র্যাকেটের মধ্যে রাখলে হবে না, তোমার এবার গুণ করতে হবে। আমি একবারে গুণ করে বসাচ্ছি, n আর 2n গুণ করে হয় 2n স্কয়ার, an আর 1 গুণ করে n হয়, আর এই 2n আর এই 1 করে হয় 2n। তাহলে একটা n আর দুইটা n মানে মোট 3টা n হবে, আর এই 1 আর এই 1 গুণ করে 1 হয়। এই যে এইভাবে একবারে করে ফেললাম। তারপরে নিচে 6 হবে, আর এখানে দেখো তো n প্লাস 1 হোল স্কয়ার বাই 2, তাহলে নিচে 4 হবে 2 এর স্কয়ার করে, আর এখানে হবে n স্কয়ার প্লাস 2n প্লাস 1 এর স্কয়ার মানে 1, আর এখানে হবে 4। তাহলে এবার লসাগু করো, 6 আর 4 এর লসাগু করলে 12 হয়। তাহলে নিচে তুমি দিয়ে দাও 12, আমি একটু সহায়তা নিচ্ছি এখানে, এই যে এইভাবে। এবার আমি নিচে দিয়ে দিলাম 12, আর উপরে কত যাবে বলো তো, 6 দুইবার যায় মানে 2 দিয়ে গুণ হবে, 4n স্কয়ার প্লাস 6n প্লাস 2 মাইনাস এখানে দেখো 3 দিয়ে গুণ হবে, তাহলে এখানে হবে 3n স্কয়ার। এই মাইনাস কিন্তু পুরোটার সামনে, মানে এবার আমি যা লিখবো সবকিছু কিন্তু আগে একটা মাইনাস চিন্তা করে বসাতে হবে। তাহলে প্লাস মাইনাস এটাও মাইনাস, মাইনাস দিয়ে 3 দিয়ে গুণ 6n, এখানে মাইনাস মাইনাস 3। তো এগুলো আসলে বলা উচিত না আসলে, কারণ তুমি অলরেডি জানো এগুলো। তো তাহলে কি হবে, এটা 4n স্কয়ার মাইনাস 3n স্কয়ার, এটা হবে n স্কয়ার, এটা 6n আর 6n কাটা, আর এটা তো গেল শুধু n স্কয়ার, আর এই 2 আর এই মাইনাস 3 হয় মাইনাস 1, আর এখানে দেখো নিচে 12। তো সিগমা স্কয়ার সমান 12 প্রমাণিত, তাহলে এটা প্রুভড। আশা করি বুঝতে পারছো, এটা সহজই ছিল, আর তুমি পারো অলরেডি এগুলো। তো এটা গেল আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক এত। এবার দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার ভেদাঙ্ক এত, আবার প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার ভেদাঙ্ক এত। তো এই দুটো আমরা প্রমাণ করি, চলো। তো এবার আমরা একই সূত্র প্রয়োগ করব, যেটা হলো n স্কয়ার মাইনাস 1/3, না মানে ভেদাঙ্কের যে সূত্রটা, এই যে এই সূত্রটা আমরা এবারও ব্যবহার করব। এই যে এই সূত্রটা, প্র্যাকটিক্যাল সূত্রটা, থিওরিটিক্যাল করতে গেলে আমাদের জন্য ঝামেলা হবে। তাহলে স্বাভাবিক জোড় সংখ্যার ভেদাঙ্ক আর বিজোড় সংখ্যার ভেদাঙ্ক আমরা বের করতে পারি। তো বইয়ের যে নিয়ম আছে সেই নিয়মটা করলে কিন্তু একটু সহজ হয়ে যায় জিনিসটা। তো বইয়ে কেমন নিয়ম আছে সেটা আমি করে দেখাই, সলিউশনে আমি করে দেখাই। তো প্রথমে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার তথ্য সারিটা কেমন হয় বলো তো। তথ্য সারিটা 2 4 6 8 10 এইভাবে করে যায় না। এখন তুমি একটা জিনিস ভাবো, তুমি যদি এটা তো xi চলক, তাই না, এটা হচ্ছে xi চলক। এখন তুমি যদি একটা নতুন চলক নাও, দেখো এটা কিন্তু সমান্তর ধারায় আছে, দেখো 2 করে বাড়ছে কিন্তু সবসময়। তার মানে তুমি এটা যদি একটা নতুন চলক নিয়ে 1 2 3 এভাবে করে বানাতে পারো, মানে 1 2 3 থেকে তুমি n সংখ্যক বানাতে পারো, মানে এটা আসলে n হবে না, এটা সরি এইভাবে যাবে। এটা কিন্তু আসলে 2n হয়, মানে যেহেতু জোড় সংখ্যা 2 দ্বিগুণ, তাই এটা আসলে বোঝা লাগবে না তোমার। এই যে এটা ডট ডট দিয়ে এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে।
তো এটা হচ্ছে তোমার এক্স আই চলক। এখন তুমি যদি এখান থেকে নতুন একটা চলক বানাও আর সেটা হয় 1,2,3, তাহলে তুমি নতুন চলকের ভেদাঙ্ক নির্ণয় করতে পারবে না। নতুন চলকের ভেদাঙ্ক কেমন হবে বলো তো? এটা তো 1 2 3 মানে তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যাই তো, তাহলে এটা n স্কয়ার মাইনাস 1/12 লিখতে পারবা তুমি সরাসরি। n স্কয়ার মাইনাস 1/12 যদি তুমি লেখো, তাহলে এবার তুমি যে মূল চলকটা সেটারও বের করতে পারবা। সেটা কেমনে বের করবা? এই যে নতুন চলকের ভেদাঙ্কটা, সেটার সাথে তুমি যদি নতুন চলকের সময় তুমি যে মাপনীটা ইউজ করছিলে, ইউআই সমান তো এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। ভেদাঙ্ক যেহেতু মাপনের উপর নির্ভরশীল আর ভেদাঙ্ক যেহেতু একটা স্কয়ার, তাই এই ভেদাঙ্কের সাথে মানে এই সিগমা স্কয়ার ইউ এর সাথে তুমি যদি মাপনের স্কয়ারটা গুণ করে দাও, তাহলেই তো তোমার এই মূল চলকের ভেদাঙ্কটা তুমি পেয়ে যাবা। আমি আরেকবার বোঝাচ্ছি। তুমি তো অলরেডি এই জিনিসটা তো জানো, এটা প্রমাণ করে ফেলেছো মানে এটা জানো, বইয়ে দেখবে এটা ইউজ করা হয়েছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হচ্ছে n স্কয়ার মাইনাস 1/12। এখন এখানে বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার ভেদাঙ্ক হচ্ছে n স্কয়ার মাইনাস 1/3। তো জোড় সংখ্যাগুলো তুমি মূল চলক ধরে নিলে, সেখান থেকে একটা নতুন চলক বানাবা যে চলক হচ্ছে 1 2 3, মানে সেই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যায়। তো এই নতুন চলকের ভেদাঙ্ক তোমার কিন্তু আর বের করা লাগছে না, তুমি কিন্তু অলরেডি জানো সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস 1/12। এখন সেখান থেকে তুমি কি মূল চলকে যেতে পারবা না? তুমি নতুন চলক যেই মাপনী ধরে নিছিলে, মূল নিয়ে তোমার কাজ করার দরকার নেই, ভেদাঙ্ক তার মূলের উপর নির্ভরশীল না। মূল তুমি নিছিলে ভালো কথা, কিন্তু তুমি যে মাপনীটা নিছিলে সেই মাপনীর স্কয়ার যদি তুমি নতুন ভেদাঙ্কের সাথে গুণ করে দাও, তাহলে তো এই মূল চলকের ভেদাঙ্কটা পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। ওই যে মূল মাপনের উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নাই সেই হিসাব করে আমি এই নিয়মটা করছি। এটাই বইয়ের নিয়ম, কিন্তু মানে অন্য যে নিয়মে করি বইয়ের নিয়মটাই আমাদের করা উচিত, তাই বইয়ের নিয়মটাই করছি। তো ইউআই সমান আমরা এক্স আই মাইনাস এ বাই সি ধরে নেব। এবার তুমি এ সমান কত নিবা বলো তো? এ সমান কত নিবা, সি সমান কত নিবা? একটা তথ্য সারি যদি সমান্তর ধারায় থাকে, তাহলে সেখান থেকে তুমি নতুন চলক কেমনে 1 2 3 4 পেতে পারো সেটা কিন্তু আমি শিখাইছি। তো এখানে তুমি দেখবে সাধারণ অন্তরটা কত, সাধারণ অন্তর হচ্ছে 2, তাহলে তুমি মাপনি নিয়ে নিবা 2। আর মূল কত নিবা বলো তো? মূল তুমি নেবা হলো প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর। দেখো মূল কিন্তু তোমার 0 হয়ে গেছে, মানে মূল তোমার আসলে নেওয়া লাগছে না। তাহলে তুমি এখান থেকে লিখবা অতএব ইউআই সমান হবে এক্স আই মাইনাস এ তো 0, তাহলে শুধু এক্স আই বাই 2 এভাবে নিয়ে নিবা। এভাবে নিলে ইউআই এর মান কি পাবা বলো তো? ইউআই এর মান প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হয় 1, 4 2 দিয়ে ভাগ করলে হয় 2, 6 2 দিয়ে ভাগ করলে হয় 3, তারপর 8 4, এভাবে করে যাই। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা কি করব? এবার তো আমরা নতুন চলক পেয়ে গেলাম। এবার তুমি নতুন চলকের ভেদাঙ্কটা বের করে ফেলো। তাহলে সিগমা স্কয়ার ইউ স্কয়ার, এখানে সিগমা স্কয়ার ইউ, এটা কত হবে বলো তো? এটা যেহেতু এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে তুমি সরাসরি লিখতে পারো n স্কয়ার মাইনাস 1/12। আমরা জানি দিয়ে লিখতে পারো, তাহলে হয়ে যাবে। অতএব তাহলে সিগমা স্কয়ার এক্সটা তুমি কি লিখতে পারো বলো তো? মানে যে এক্স আই চলক মানে মূল চলক, সেটা তুমি কি লিখতে পারো? মাপনের স্কয়ার গুণ নতুন চলকের ভেদাঙ্ক। এটা কি তুমি বুঝতে পারছো? এটা কিন্তু আগের ভিডিওর জিনিস, বোঝা উচিত। তাহলে সি কত? 2 স্কয়ার গুণ সিগমা স্কয়ার ইউ এর মান কত? n স্কয়ার মাইনাস 1/12। এখন 2 স্কয়ার হয় 4, 4 দিয়ে যদি 12 কাটো তাহলে হয় 3, মানে এটা হয়ে যাবে n স্কয়ার মাইনাস 1/3। আশা করি তুমি বুঝতে পারছো। এই নিয়মটাই করবে, এটা কিন্তু সুন্দর নিয়ম। প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা যদি তুমি নাও তাহলে দেখবে সেটা সমান্তর ধারায় হয়। কোনো কিছু যদি সমান্তর ধারা হয় তাহলে তার ভেদাঙ্ক তোমার আলাদা করে কষ্ট করে নির্ণয় করা লাগবে না। সেটা তুমি যদি 1 2 3 4 বানিয়ে নিয়ে সরাসরি সূত্র ফেলো যে n স্কয়ার মাইনাস 1/12, সেটার সাথে তুমি আবার এই মাপনের স্কয়ার গুণ করে দাও, তাহলে তুমি যে কোনো সমান্তর ধারাটাই পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরেরটা যাই। এটা আসলে পারা উচিত, এটা আমি দ্রুত করে দিচ্ছি। এটাই এক্স এর মান হবে হলো, এটাই এক্স এর মান হবে হলো 1 3 5 7, এইভাবে যাবে, বুঝতে তো পারছো। এবার এখান থেকে দেখো এটা কিন্তু আমাদের সমান্তর ধারায় আছে, বুঝতে পারছো। তাহলে এটা 2 করে বাড়ছে। তাহলে তুমি এবার নতুন চলক নিবা, ধরে নিবা, সেটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখানে এ সমান কত ধরবা বলো তো, আর সি সমান কত ধরবা? দেখো 2 করে বাড়ছে, মানে সির মান হচ্ছে 2, তাহলে সি সমান হবে 2। আর এ সমান কত হবে? এ সমান হবে প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর, মানে প্রথম পদ 1 মাইনাস সাধারণ অন্তর, সেটা হবে -1। তাহলে এভাবে করে আমরা কিন্তু ধরে নিলাম মানগুলো, এই যে এভাবে ধরে নিলাম। এবার কি করবো? অতএব ইউআই সমান কত হবে বলো তো? এক্স আই মাইনাস এর মান আবার -1, তাহলে -1 মানে হয়ে যাবে +1, মানে x + 1, আর নিচে কত বলো তো? 2। তাহলে এই কাজ যদি করো তাহলে ইউআই কত পাবো বলো তো?
প্রত্যেকটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখো তো। 1 আর 1 2, 2 আর 2 দিয়ে ভাগ করলে হয় 1, 3 যোগ 1 হচ্ছে 4, তার 2 দিয়ে ভাগ করলে হয় 2। আচ্ছা তুমি জানোই তো 1 2 3 4ই হবে না, এটা নিজে করে নাও। তাহলে এটা এভাবে হবে। আর এবার তার ভেদাঙ্ক যদি তুমি বের করো তাহলে এটা হবে সিগমা স্কোয়ার ইউ। সেটা দেখো আবার সেই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যায়, তাহলে n স্কোয়ার মাইনাস 1/12, এটা তুমি সরাসরি ইউজ করতে পারো এই প্রমাণের ক্ষেত্রে। এবার তুমি যদি মূল চলকেরটা বের করতে চাও, এখানে করছি, এবার তুমি মূল চলকেরটা বের করো। অতএব সিগমা স্কোয়ার এক্স, মানে এক্স তো মূল চলকের নাম, এই যে এক্স আই সমান কি হবে, সি স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার ইউ। এটা তো বুঝতে পারছো। সি কত, আবার দেখো সেই সি কিন্তু 2, মানে 2 স্কোয়ার গুণ সিগমা স্কোয়ার, এটা লিখছি না, এন স্কোয়ার মাইনাস 1/12। এখন 4 আর 12 কাটলে 3 হয়, মানে এন স্কোয়ার মাইনাস 1/3 পাবা। তো আশা করি বুঝতে পারছো, এগুলো কিন্তু খুবই সহজ সহজটা ছিল। এবার দেখো একটা চ্যালেঞ্জিংটা আছে, এটা আসলে বুঝতে পারো খুব সহজেই, কিন্তু আগেরগুলো আশা করি বুঝতে পারছো, এগুলো সহজই ছিল। আমরা আগের ভিডিও জিনিসই এই ভিডিওতে এতক্ষণ ধরে করলাম। কয় মিনিট করলাম দেখি তো, 31 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এবার চলো 38 মিনিটে এগুলো করার চেষ্টা করি। দেখো কি বলা হয়েছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণসংখ্যা তাদের নিজ মানের সমান হলে নিবেশনটির ভেদাঙ্ক এত আর বিভেদাঙ্ক এত, এটা প্রমাণ করতে বলেছে। মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা এই যে 1 2, আচ্ছা 1 2 3 4 এভাবেই, কিন্তু তাদের আবার গণসংখ্যা বলা আছে। এখন গণসংখ্যা যদি বলা থাকে তাহলে তুমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছো, গণসংখ্যা বলা মানে এবার কিন্তু আমি শ্রেণীকৃতর সূত্র ইউজ করবো। মানে ভেদাঙ্ক কিন্তু এবার অশ্রেণীকৃত সূত্র না, এবার কিন্তু শ্রেণীকৃতর ভেদাঙ্ক, মানে এফআই জিনিসটা থাকবে। এফআই, এই এফআই জিনিসটা থাকবে, যেহেতু গণসংখ্যা বলে দিয়েছে, গণসংখ্যা মানে তো এফআই। তাহলে 1 2 3 4, সেটার গণসংখ্যা আবার 1 2 3 4। আশা করি বুঝতে পারছো। এখন তাহলে ভেদাঙ্কের সূত্রটা তুমি আগে লেখো তো। ভেদাঙ্কের সূত্র কি হয়, সিগমা স্কোয়ার এক্সই লিখলাম। এখানে আসলে নতুন চলক ধরা তো লাগছে না আসলে, তাই না? এখানে আমি একবারে সিগমা স্কোয়ারে লিখছি, এক্স আর ওয়াই এসব তো কিছু লেখা লাগছে না। এবার কি হবে, এটার সূত্র ফেলো তো কি হয়। প্রথমে এন সংখ্যক যেহেতু বলেছে, তাই তুমি জানো যে প্রথম এন সংখ্যক হলে প্র্যাকটিক্যাল সূত্রটাই হবে, থিওরিটিক্যাল সূত্র ই করা কষ্ট। প্রথম এন সংখ্যক হলে তুমি সামেশন এক্স আই এর স্কোয়ার জানো, সামেশন এক্স আই এগুলো জানো, তাহলে এগুলো যে সূত্রের মধ্যে আছে সেটাই ইউজ করা উচিত। তাহলে এগুলো আছে হলো তোমার প্র্যাকটিক্যাল সূত্রে, তাহলে তুমি লিখে দাও, এটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন। এবার যেহেতু শ্রেণীকৃত সূত্র তাই ওইটা লিখছি, সামেশনের আগে একটা এফআই দিচ্ছি, আর ছোট এন না দিয়ে বড় হাতের এন, মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই এন হোল স্কোয়ার। এমন রুট দেওয়া লাগবে না কিন্তু, এটা ভেদাঙ্ক। তাহলে এই যে এ পর্যন্ত আমরা আসলাম। এবার এন এর বদলে তুমি সামেশন এফআই দিয়ে দাও, কারণ এফআই এর মানও কত বলো তো, বলেছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণসংখ্যা তাদের নিজ মানের সমান। মানে যে তথ্য সারি সেটার মানও প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, আবার যে গণসংখ্যাগুলো সেটাও কিন্তু সেই সেম জিনিসই, মানে ওই মানের সমানই। মানে এটা আসলে 1 2 3 4 5ই। তাহলে এখানে তুমি সামেশন এফআই ইউজ করো, কারণ এটার মানও তুমি জানো, কারণ এফআই এর মানও সেই 1 2 3 4 এগুলোই। তাহলে তুমি সামেশন এফআই এর মানটা তুমি বের করতে পারবা, সেই এন ইন্টু এন প্লাস 1/2 কিন্তু হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই সূত্রটা কেমন হবে, এটা হবে সামেশন এফআই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন এফআই, আর এখানে হবে সামেশন এফআই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফআই হোল স্কোয়ার। এখন এটা দেখলে কিন্তু কেটে দিতে ইচ্ছা করে, এই সামেশন এফআই আর এই সামেশন এফআই, এটা কিন্তু কাটা যাবে না। এটা সামেশনের মধ্যে এফআই এক্স আই এর গুণফল, আর এখানে সামেশনের মধ্যে শুধু এফআই, জিনিসটা আলাদা। তো আমরা আসলে মনে হয় পরের ভিডিওতে, মানে পরের স্লাইডে করলে ভালো হবে, পরের ভিডিও তো না। তো এখানে আমরা অল্প একটু কিছু করে ফেলি, এখানে আমরা সামেশন এফআই এর মানটা কিন্তু লিখে দিতে পারি। এখন আচ্ছা সামেশন এফআই না, আমরা সব কিছুই লিখতে পারি। সামেশন এক্স আইটা লিখতে পারি আমরা। সামেশন এক্স আই কত হবে বলো তো এখানে। এখন বলেছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই মূল তথ্য সারিটা, তাহলে আমরা লিখতে পারি সামেশন এক্স আই মানেই হচ্ছে এক্স আই তথ্য সারিটা মানে তো 1 2 3 4 এগুলো, তাহলে সামেশন এক্স আই হবে এন ইন্টু এন প্লাস 1/2, আর সামেশন এক্স আই এর স্কোয়ার এটা কি হবে, এটা হবে হলো, আচ্ছা এখানে আসলে এই জিনিসটা তো আমাদের লাগছে না, সামেশন এফ আই আর সামেশন এক্স আই স্কোয়ার, এটা কিন্তু লাগছে না আমাদের। আমাদের লাগবে সামেশন এফ আই এক্স আই আর সামেশন এফ আই এক্স আই স্কোয়ার, এটা আমাদের লাগবে। তো তাহলে আমরা আসলে এ পেজে আর করে লাভ নেই, আমরা পরের পেজে যাই। তো এটুকু আমি কপি করে নিচ্ছি যাতে পরের পেজে আমি একবারে কাজে লাগাতে পারি। তো আমি পরের পেজে চলে যাচ্ছি, এই যে এই জিনিসটা নিয়ে চলে আসলাম।
তো এই জিনিসটা আমি একটু নিয়ে যাই এখানে। আচ্ছা, এটা আমাদের সূত্র। এবার আমরা কি করব, এবার আমরা দুইটা অংশের মান বের করে ফেলবো। তাহলে আমরা একটা কাজ কিন্তু করতে পারি, আমরা তো এখানে সামেশন এক্স আই স্কোয়ার এই মানটা আমাদের লাগছে না, আমাদের লাগবে সামেশন এফ আই এক্স আই স্কোয়ার, এগুলো আমরা বের করে ফেলি না হয়। কিন্তু সবচেয়ে সহজ যেটা বের করা সেটা কিন্তু আমাদের সামেশন এফ আই এর মান বের করা, বুঝতে পারছো তো? তাহলে এখানে সামেশন এফ আই এর মানটা আমরা আগে বের করি। এখন তোমার বলেছে মূল তথ্য সারি 1 2 3 4, তাদের গণসংখ্যাও সেম, মানে 1 2 3 4ই। তাহলে সামেশন এফ আই এর ক্ষেত্রে কিন্তু আমরা সেই সূত্র ফেলতে পারছি, n ইন্টু n প্লাস 1/2 সামেশন এক্স আই স্কোয়ারও আমরা বের করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু এফ আই গুণ আকারে আছে তাহলে এটা একবারে করতে হবে। সামেশনের মধ্যে যা থাকবে সেটা একবারে করতে হয়। তাহলে এবার আমরা বের করবো সামেশন এফ আই এক্স আই, এটা আগে আমরা বের করি, মানে যেটা সবচেয়ে সহজ সেটা বের করে তারপর একটু কঠিনে যেতে হয়, তারপর একটু কঠিন। আগের ভিডিওতে একটু বলছিলাম এই সম্পর্কে। তো এটা কেমন হবে বলো তো, সামেশন এফ আই এক্স আই। দেখো তুমি যদি সামেশন ভাঙার চেষ্টা করো তাহলে f1 x1 f2 x2 এমন হয়, মানে 1 ইন্টু 1 যোগ 2 ইন্টু 2 যোগ 3 ইন্টু 3 যোগ 4 ইন্টু 4, এভাবে যায় না? এভাবে করে n ইন্টু n পর্যন্ত। কারণ এফ আই এর যে মান এক্স আই এর যে মান এগুলো তো সেম, এক্স আইও হচ্ছে 1 2 3 4 এমন, আবার তার যেই গণসংখ্যা সেটাও বলা রয়েছে তাদের ওই মানের সমান, তাদের নিজ মানের সমানই। তাহলে এফ আই এর মান হচ্ছে 1 2 3 4 এমনই তো। তাহলে এফ আই এক্স এর সামেশন কি হবে, f1 x1 f2 x2 f3 x3, মানে f1 এর মান 1, x1 এর মানও 1, f2 হচ্ছে 2, x2 2, মানে সামেশনের জিনিসটাই বলছে আর কি। তাহলে এখানে কি আসে বলো তো, এখানে সামেশন এফ আই এক্স আই কি আসে, এটা আসে হচ্ছে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, এভাবে করে n স্কোয়ার পর্যন্ত। তাহলে এটার সূত্র কি দাঁড়ায়, এটা কিন্তু আবার সেই বর্গের সমষ্টির মতো, তাহলে এটা হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আশা করি বুঝতে পারছো। তো সামেশন এফ আই এক্স আই গেল, আমরা এবার সামেশন এফ আই এক্স আই স্কোয়ার এটা বের করব। তো সামেশন এফ আই এক্স আই স্কোয়ার এটা কি হবে বলো তো, এক্স আই এর মানগুলো তো 1 2 3 4 এমন, এফ আই এর মানও 1 2 3 4 এমন। তাহলে তুমি f1 x1 এর স্কোয়ার বসাও, 1 ইন্টু 1 এর স্কোয়ার যোগ 2 ইন্টু 2 এর স্কোয়ার যোগ 3 ইন্টু 3 এর স্কোয়ার, যেহেতু মান 1 2 3 4ই তাহলে এভাবে করে করে n ইন্টু n এর স্কোয়ার এভাবে যাবে। তাহলে এটা হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এভাবে করে করে এটা যাবে n কিউব পর্যন্ত। তাহলে এটা সূত্র কি বলতো, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার, সূত্রটা মনে থাকা উচিত। এই যে এই পর্যন্ত গেল। এবার আমরা আবার আমাদের সেই ভেদাঙ্কে আসি, যেহেতু আমরা সবকিছু নির্ণয় করে ফেললাম, তাহলে এবার আমরা আবার সেই জিনিস নিয়ে আসলাম। এবার দেখো তোমার কিন্তু সবই সহজ লাগবে না, এবার জিনিসটা কেমন হয় দেখো তো। এবার আমি যদি মান বসিয়ে দিই, এবার দেখো এখানে সামেশন এফ আই এক্স আই স্কোয়ার এটারই তো মান বসালাম, এটা হলো n প্লাস 1/2 হোল স্কোয়ার, এই যে এমন জিনিস। আর নিচে দেখো সামেশন এফ আই, এটার মান কত আসছিল আমাদের, সামেশন এফ আই এর মান আসছিল n ইন্টু n প্লাস 1/2, কিন্তু মানে এটা শুধু n ইন্টু n প্লাস 1/2। আর এখানে কি মাইনাস সামেশন এফ আই এক্স আই কত আসছিল, এখানে আসছিল n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 এমন আসছিল। তাহলে এখানে আমরা বসিয়ে দিই n ইন্টু, আচ্ছা n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, আর নিচে কি হবে, নিচে আবার সামেশন এফ আই যেটার মান হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। একটু কমপ্লেক্স, কিন্তু মানে হিসাব করাটা কমপ্লেক্স আর কি, মানে কনসেপ্টটা সহজ। তো এখানে তুমি কি পাবো বলো তো, এখানে তুমি পাবো হলো, দেখো n ইন্টু n প্লাস 1/2 এর স্কোয়ার আছে, আর এখানে শুধু n ইন্টু n প্লাস 1/2 আছে। কিছু একটা স্কোয়ার বাই কিছু একটা করলে সেই জিনিসই থাকে, বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে বলো তো, এখানে শুধু n ইন্টু n প্লাস 1/2 পড়ে থাকবে। আর এখানে কি হবে, এখানে দেখো আমাদের কিন্তু এবার একটু ঝামেলা হয়েছে। এবার আমরা মানে এটা একটু উল্টিয়ে লিখি তাহলে হয়ে যাবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, এটাকে আমরা যদি এই ভগ্নাংশটা আবার উল্টিয়ে দিই তাহলে হয় 2 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1, সেটার আবার স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কি হয়, a2 কাটলে এখানে 3 পড়ে থাকে, an কাটা, আর n প্লাস 1 n প্লাস 1 কাটা, তাহলে থাকে 2n প্লাস 1/3 হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি থাকে, n ইন্টু n প্লাস 1/2 পড়েছিল একটা, আর এখানে মাইনাস 2n প্লাস 1/3 হোল স্কোয়ার এমন একটা জিনিস আছে।
তো এবারে জিনিসটা একটু সিম্পলিফাই করো, কাজ হয়ে যাবে। তো তাহলে প্রমাণে কি চেয়েছে আমাদের আসলে? আচ্ছা, প্রমাণে তো মূলত ওই জিনিসটাই চেয়েছে মনে হয়, এই যে এটা প্রমাণে চেয়েছে এন স্কোয়ার প্লাস এন মাইনাস টু বাই 18। তাহলে সেরকম হয়ে যাবে না, আমাদের চিন্তা নেই। তো তাহলে এখানে কি হবে, এখানে এটা ভেঙে ফেলো, তাহলে এন স্কোয়ার প্লাস এন বাই টু। আর এখানে তুমি এটা ভাঙো, তাহলে পাবা না 4n স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু 2n মানে 1, মানে 4nই থাকে। 4n প্লাস 1 স্কোয়ার 1, এখানে পাবা 9। এখন এদের লসাগু নিলে 18 পাবা। তো দেখো নিচে 18 কিন্তু চলে আসছে, মানে আমাদের কিন্তু আস্তে আস্তে অ্যান্সার চলে আসছে 18। এবার 9 দিয়ে গুণ হবে, তাহলে এখানে 9n স্কোয়ার প্লাস 9n মাইনাস, পুরোটুকুর আগে কিন্তু মাইনাস হবে, মানে প্রত্যেকটা নেগেটিভ হবে। আর এখানে 2, তাহলে এখানে হবে 8n স্কোয়ার মাইনাস 8n মাইনাস 2, এভাবে। তাহলে 9n স্কোয়ার মাইনাস 8n স্কোয়ার হয় শুধু n স্কোয়ার, 9n মাইনাস 8n, এটা হয় শুধু একটা n, আর মাইনাস 2 ডিভাইডেড বাই 18। দেখো তো আমরা প্রমাণটা করতে পারলাম কিনা, মনে হয় প্রমাণটা আমাদের হয়ে গিয়েছে। দেখো এখানে কিন্তু বলছিল এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2 বা 18, আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। তো দেখে মনে হচ্ছে অনেক বড়, তুমি নিজে একবার খাতায় যদি করে দেখো তাহলে দেখবে জিনিসটা ছোট, কিন্তু যেহেতু বড় করে লিখছি তাই অনেকগুলো পেজ লেগেছে। আর মূলত টাইমটা কিন্তু আমাদের লাগছে ক্যালকুলেশনে, আমরা কিন্তু জিনিসটা সহজেই বুঝে ফেলছি যে আমরা কি করব, কিন্তু আমাদের ক্যালকুলেশনে একটু টাইম লেগে যাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পারছো যে ভেদাঙ্কের মান এত, এটা আমরা বের করে ফেলাম। এবার বিভেদাঙ্কের একটা মান চেয়েছে, কত বলো তো? আমি একবারে এখানে নিয়ে চলে আসি জিনিসটা, রুট ওভার এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান বাই রুট টু টু এন প্লাস ওয়ান, তাহলে রুট ওভার এন প্লাস টু। তাহলে বিভেদাঙ্ক চেয়েছে, আমি লিখে দিই যদি এখানে, বিভেদাঙ্ক এটা হবে হচ্ছে রুট ওভার এন প্লাস টু এন মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে রুট টু টু এন, কত জানো মনে নেই, 2n প্লাস 3 মনে হয়, 2n প্লাস 1। আচ্ছা, তো 2n প্লাস 1। তো বিভেদাঙ্ক আমরা কেমনে বের করব? ভেদাঙ্ক যদি আমরা বের করি, ভেদাঙ্ক তো সিগমা স্কয়ার, তাহলে বিভেদাঙ্ক কিন্তু ভেদাঙ্ক থেকে আসে না, এটা আশা করি মনে আছে। বিভেদাঙ্ক আসে পরিমিত ব্যবধান বাই ওই গাণিতিক গড়, এটা করে। তাহলে সিগমা স্কয়ার যদি হয় এত, তাহলে সিগমা কত হবে বলো তো? সিগমা হবে হলো রুট ওভার এন স্কয়ার প্লাস এন মাইনাস 2 বাই 18, এই যেমন হবে। আশা করি বুঝতে পারছো। আর এক্স বার এটা কি বলতো? এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স আই বাই এন। এখন এক্স আই মানে তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, মানে সামেশন এক্স আই, তাহলে এটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর নিচে এন ছিল সেটাই এখানে, তাহলে এন প্লাস ওয়ান বাই টু হচ্ছে এক্স বার। তাহলে বিভেদাঙ্ক কত হবে? বিভেদাঙ্ক বিভেদাঙ্ক হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এক্স বার, তাহলে এটা হবে রুট ওভার এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান বাই 18, আর নিচে ভাগ হবে এন প্লাস ওয়ান বাই টু। এটা দিয়ে আমি একটা কাজ করি, এই জিনিসটা আমি ওই পেজেও কপি করে নিয়ে যাই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আর এটা একটু কালার করে দিই, তাহলে এই পুরো জিনিস কপি করে নিলাম আর পরের পেজে যাচ্ছি। আচ্ছা, তো এটা একটু কপি করে নিই আমি, এই যে এই জিনিসটা কপি করে নিই। এই যে মনে হয় হবে না এবার। আচ্ছা, তো তাহলে আমি পরের পেজে চলে যাচ্ছি, আর এটা আমি পেস্ট করে দিচ্ছি। এই যে এটা আমাকে প্রমাণ করতে হবে, আর আমি লাস্ট পেজে কি পাইছি একদম শেষে, রুট ওভার এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান বাই 18 আর এন প্লাস ওয়ান বাই টু। এখন আমরা কি করতে পারি এখান থেকে বলো তো? এই যে রুট ওভার এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান বাই 18, পুরোটুকুর সাথে রুট আছে তাই না, পুরোটুকুর সাথে রুট বাই 18 গুণ, এটা উল্টিয়ে দিতে পারি, 2 ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়েছি হচ্ছে রুট ওভার এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2 ডিভাইডেড বাই 18, না পুরোটুকুর সাথে রুট, তাহলে এই যে পুরোটুকুর সাথে রুট 18 গুণ 2 ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা পেয়েছি। এখন তুমি প্রমাণ দেখে দেখে আঁকাও, প্রমাণে কি বলা রয়েছে সেই অনুযায়ী কাজ করো। দেখো প্রমাণে কিন্তু নিচে একটা রুট 2 থাকার কথা বলেছে, উপরে কোনো সংখ্যা নেই, তার মানে কি আমার যে নাম্বারগুলো আছে এই যে 18, এটাকে তুমি এইভাবে করে দাও, রুট ওভার এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 18, আর এখানে 2 ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখন তাহলে কি বোঝাইছে? এখানে গুণ আকারে থাকবে, সমান না, গুণ 2 ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এমন থাকবে। এখন
আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি। এখানে এক্স বারের মান সামেশন এক্স আই বাই এন না, এখানে একটা এফ আই ছিল। আচ্ছা, আমি ভুল করেছি, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমি পুরো কাজটা এবার করছি, পরের পেজে করছি। আমি খুবই দুঃখিত, এই ভুলটা করে ফেললাম। এটা আসলে এভাবে হবে না, মানে একটু মিস্টেক গিয়েছে গড় নির্ণয়ের ক্ষেত্রে। তো সিগমার মান যা ছিল তাই, সিগমা স্কোয়ারের মান যেটা বের করলে সেটাই এন স্কোয়ার প্লাস এন মাইনাস টু বাই 18 তার রুটই হবে। সিগমার মান ঠিক আছে, রুট ওভার এন স্কোয়ার প্লাস এন মাইনাস টু ডিভাইডেড বাই 18। আমরা যেই এক্স বারটা বের করলাম সেটা আসলে সামেশন এফ আই এক্স আই বাই বড় হাতের এন মানে সামেশন এফ আই, এই জিনিসটা হবে। তো এটা হবে আসলে যেহেতু শ্রেণীকৃত। এখন সামেশন এফ আই এক্স এর মান কিন্তু আমরা বের করেছি, দেখো তোমার খাতায় এটা কিন্তু লেখা আছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। আর সামেশন এফ আইটা কি? সামেশন এফ আই হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এখন এটা যদি তুমি আরও ক্যালকুলেশন করো তাহলে তুমি পেয়ে যাবে মানটা। এটা ক্যালকুলেশন করলে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই 6 গুণ এটা তুমি পাবা হচ্ছে টু ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। আমি যে ভুল করছিলাম সামেশন এক্স আই বাই এন দিয়েছিলাম অশ্রেণীকৃত ভেবে, কিন্তু এটা তো শ্রেণীকৃত, এফ আইটা তো ধরতে হবে। তাহলে এটা কি হবে? এন আর এন কাটা, এন প্লাস ওয়ান কাটা, আর এটা কাটা, মানে 3 থাকবে। তাহলে এটা থাকবে টু এন প্লাস ওয়ান বাই 3। এবার তুমি এই কাজটা করো। তো বিভেদাঙ্কর কি বলে বলো তো? বিভেদাঙ্কের বলা হচ্ছে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, সিভি বলা হয়। তো তুমি সিভি দিয়ে প্রকাশ করো। সিভি সমান হবে তাহলে তো সিগমা বাই এক্স বার হবে। তো সিগমা কত? রুট ওভার, আমি একবারে লিখে দিচ্ছি এটা, রুট ওভার এন স্কোয়ার প্লাস এন মাইনাস টু ডিভাইডেড বাই 18। আর এখানে হবে গুণ, ভাগ ছিল টু এন প্লাস ওয়ান বাই 3, এদের নিচে ভাগ হবে। আমি একবারে উল্টিয়ে 3 ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান লিখে দিলাম, এভাবে লিখে দিলাম। তো এবার তুমি প্রমাণ দেখে আগাও। এখন প্রমাণে দেখো নিচে টু এন প্লাস ওয়ান থাকার কথা বলা রয়েছে, তোমার কিন্তু নিচে টু এন প্লাস ওয়ান আছে। তুমি তাহলে নিশ্চিন্তে থাকো যে এটা এমনই থাকবে, এটার চেঞ্জ হবে না। এখন চেঞ্জ কার কার হবে দেখো, উপরে কিন্তু বলা হয়েছে এন প্লাস টু আর এন মাইনাস ওয়ান এমন আসবে। তাহলে উপরে এখান থেকে যদি তুমি মিডিল ফ্যাক্টর করো তাহলে দেখবে এন প্লাস টু আর এন মাইনাস ওয়ান চলে আসবে না। এটা হয়ে গেল। আর এই যে নিচে দেখো রুট টু আছে, মানে এই 3 আর এই রুট 18 মিলে রুট টু হবে। তাহলে এটা যদি তুমি মিডিল টার্ম করতে চাও, মিডিল ফ্যাক্টর করে দেখো এন প্লাস টু আর এন মাইনাস ওয়ানে আসবে না। যদি যদি করতে একটু কষ্ট হয় তাহলে এখান থেকে গুণ করে আগাতে পারো, তাও হবে। এখান থেকে যদি তুমি গুণ করে আগাও তাহলে কি পাবো দেখো তো, এন স্কোয়ার, এটা কত হয় মাইনাস এন, এখানে হয় প্লাস টু এন মাইনাস টু। তাহলে তুমি মিডিল ফ্যাক্টর করার পদ্ধতি পেয়ে গেলে। তাহলে এটা হচ্ছে রুট ওভার এন স্কোয়ার মাইনাস এন প্লাস টু এন মাইনাস টু। আশা করি বুঝতে পারছো, মানে একটু ক্যালকুলেশনের সমস্যা। স্ট্যাটিস্টিক্সের যা বোঝার জিনিস আমরা বুঝে ফেলেছি, এবার আমাদের ম্যাথ। আর নিচে রুট 18, রুট 18কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। রুট 18কে ভাঙো, রুট 18-এর মধ্যে কত থাকে? 9 গুণ 2। 9-এর যদি তুমি রুট করো তাহলে হয়ে যায় 3 বাইরে আসে, আর রুট 2 থাকে। তাহলে আমি একবার এটা লিখে দিচ্ছি, এটা একবারে হয়ে যায় 3 রুট 2। আর এখানে দেখো 3 ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান। এখন এই 3 কাটা যায়। আর দেখো এটা যদি যদি তুমি এন কমন নাও তাহলে ভিতরে থাকে এন মাইনাস ওয়ান, আর যদি তুমি প্লাস টু কমন নাও তাহলে থাকে এন প্লাস ওয়ান, এন মাইনাস ওয়ান। তাহলে একবার তুমি এন প্লাস টু আর এন মাইনাস ওয়ান এই জিনিসটাই পাবা, আর তার রুট পাবা। আর নিচে দেখো কি কি আছে, নিচে আছে রুট টু আর তার সাথে আছে টু এন প্লাস ওয়ান। এই যে এটা কিন্তু তোমার প্রমাণ করতে বলেছে বিভেদাঙ্ক, এটা আসলে করতে হবে। তো স্ট্যাটিস্টিক্সের কোনো কঠিন কিছু নেই এখানে, আসলে ম্যাথের প্রসেসটা একটু কঠিন, মানে একটু বড়, কঠিনও না। জিনিসগুলো আমাদের জানা, কিন্তু একটু লম্বা প্রসেস, তাছাড়া আর কিছু না। আশা করি 2-3 বার মতো প্র্যাকটিস করলে এটা খুব দ্রুতই হয়ে যাবে। তো আমি যত বড়ই করাই এটা আসলে সহজেই হয়ে যাবে। তো চলো আমরা পরেরটা আগাই। তো এতক্ষণ যদি এগুলো করে থাকো, এগুলো একবার নিজে প্র্যাকটিস করো তাহলে মনে গেঁথে যাবে না, আর পরেরগুলোই না হলে মাথায় প্রেশার পড়বে না। তো এবার আমরা শুরু করছি এটা, আর 2টা বাকি আছে, আমরা একটা করে বাকি একটা খুব সহজে করে ফেলবো। তো এখানে কি বলছে দেখো, এন সংখ্যক ধনাত্মক সংখ্যার গড় এক্স বার এবং পরিমিত ব্যবধান যদি সিগমা হয়, মানে সিগমা হলে এক্স বার রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন সিগমা এবং 100 রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন বিভেদাঙ্ক, এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। এখন এটাও আমরা প্রথম ভিডিওতে করে ফেলছিলাম, ওই কিমি করে যেন করছিলাম, কিন্তু সেটাও সঠিক, কিন্তু এবার আমরা বইয়ের নিয়মে করব। তো বইয়ের নিয়মে সলিউশনটা করি এবার। সলিউশন, তো এই প্রমাণটা করার জন্য দেখবা আগের অধ্যায়ে যে প্রমাণটা আমরা করছিলাম সেখানে কিন্তু কিছু লজিক ব্যবহার করছিলাম, যে
ধরো এই কাজ করছিলাম যে কিছু একটা স্কোয়ার যোগ কিছু একটা স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় এমন একটা শর্ত থেকে আমরা কিন্তু জিনিসপাতি তৈরি করছিলাম। এবারও আমরা সেই কাজই করব। এখন দেখো এখানে এই অধ্যায়ের মধ্যে এমন কোন জিনিস তুমি জানো যে এই জিনিসটা আসলে তুমি সেখানে একটা গ্রেটার দেন বা লেস দেন এমন চিহ্ন তুমি ইউজ করতে পারবা। তুমি এখনো সেই জিনিসটা জানো না, মানে সেভাবে ভেবে দেখো নি। যদি আমি তোমাকে দেখাই, ধরো তোমাকে আমি দুইটা সংখ্যা দিলাম এ প্লাস বি, মানে দুইটা সংখ্যা দিলাম এ আর বি। এখন তোমাকে যদি বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটার মধ্যে কোনটা বড় বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার নাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? এ প্লাস বি হোল স্কোয়ার বড়। কারণ কি? কারণ এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে মানে তার চেয়ে আরো 2ab পরিমাণ বেশি হচ্ছে এই জিনিসটা। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই লজিকটা খাটিয়ে আমরা এইসব প্রমাণগুলো করবো, মানে যেগুলো গ্রেটার দেন সাইন আছে। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে তুমি কি বলতে পারো? আমার তত্ত্ব সারির যে মানগুলো আছে সেই মানগুলোর সামেশন হোল স্কোয়ার এমন বলতে পারো না? সামেশন এক্স আই হোল স্কোয়ার এটা বলতে পারো না? সামেশন এক্স আই মানে কি? যে যে মানগুলো আছে তাদের যোগফল, তাদের যোগফল নিয়ে পুরোটুকুর স্কোয়ার। গ্রেটার দেন তুমি কি বলতে পারো? যে ওই মানগুলোর বর্গের যোগফল, মানে এই মানগুলোর বর্গ মানে এক্স আই এর স্কোয়ার তার সামেশন, এটা তুমি বলতে পারো না? এখন এটা যদি তুমি বলতে পারো, এখান থেকে তুমি এই জিনিসটা খুব সহজেই প্রমাণ করতে পারবা। তো চলো আমরা দেখে নিই জিনিসটা। তাহলে এখানে বলা রয়েছে যে এন সংখ্যক ধনাত্মক সংখ্যার গড় এত, পরিমিত ব্যবধান এত। তার মানে তোমাকে দুইটা সংখ্যা নেই এন সংখ্যক নিয়ে কাজ করতে বলেছে। পরেরটা সহজ, পরেরটা শুধুমাত্র দুইটা নিয়ে কাজ করতে বলেছে। তো এন সংখ্যকটা করে নিয়ে আমরা পরেরটা নিয়ে কাজ করব। তাহলে দেখো এন সংখ্যক ধনাত্মক সংখ্যা যদি তোমাকে বলা হয় তাহলে তুমি এভাবে লিখতে পারো না? ধরে নাও যে এন সংখ্যক ধনাত্মক সংখ্যাগুলো হলো x1 x2, আমি যদি একটু x1 x2 x3 এভাবে তুমি এন সংখ্যক ধনাত্মক সংখ্যা নিয়ে নিলে, x3 এভাবে করে xn পর্যন্ত। আমরা 1 2 3 4 কি কারণ নিলাম না বলতো? এখানে বলেছে এন সংখ্যক ধনাত্মক সংখ্যা, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা কিন্তু বলেননি। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি বলতো তাহলে সেটা 1 2 3 4 হতো। তোমাকে বলে দিয়েছে এন সংখ্যক ধনাত্মক সংখ্যা, মানে এটা যে কোনো ধনাত্মক সংখ্যাই হতে পারে। তো x1 থেকে xn পর্যন্ত নিয়ে নিলে এখন তোমার কোন লজিক খাটাতে বলেছে বলতো? সামেশন xi হোল স্কয়ার গ্রেটার দেন সামেশন xi এর স্কয়ার, এই জিনিসটা আমি ইউজ করতে বলেছি। তাহলে তুমি এটা ইউজ করে ফেলো আগে। এখান থেকে তুমি লিখতে পারো সামেশন, এটা বানানোর জন্য তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেকটা মান তুমি যোগ করো। এই যে এই জিনিসটার মতো করে বানাও সামেশন xi, মানে এগুলোর যোগফল পুরোটুকু স্কয়ার এভাবে লেখো। এভাবে করে যদি তুমি xn পর্যন্ত যাও তাহলে তার স্কয়ার সমান কত হয় সেটা তুমি লিখে ফেলো। সমান কত হয় বলো তো? এটা আমি একটু ছোট করে রাখছি। এটা আমরা ইউজ করবো, এই লজিকটা ইউজ করবো আমরা এই প্রমাণে আর পরের প্রমাণেও। তো এটা সমান কি হয় বলতো? প্রত্যেকটার স্কয়ার হবে আগে x1 স্কয়ার, x2 স্কয়ার, x3 স্কয়ার, এভাবে করে করে xn এর স্কয়ার। এবার তুমি দেখবা যে x1 x2 যোগ x1 x3 যোগ x1 x4, এভাবে করে করে x1 xn পর্যন্ত যাবে। তারপরে x2 x3 যোগ x2 x4, এভাবে করে করে x2 xn পর্যন্ত যাবে। তো এইভাবে কিন্তু চলতে থাকবে। মানে তুমি আসলে এই সূত্রটা তো তৈরি করতে পারবে না পুরোপুরি। দেখো a প্লাস বি হোল স্কয়ার মানে কি? a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab, বা তুমি এভাবে লিখতে পারো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। a এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কি লিখতে পারো? এটা লিখতে পারো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এভাবে লিখতে পারো। তো এইভাবে তুমি যদি x1 যোগ x2 যোগ x3 যোগ এভাবে করে xn পর্যন্ত লিখতে থাকো তাহলে দেখো সবসময় প্রত্যেকটার স্কয়ার থাকবে আগে, মানে x1 এর স্কয়ার যোগ x2 এর স্কয়ার যোগ x3 এর স্কয়ার, এভাবে যাবে। তারপরে তোমার আবার x1 x2 যোগ x1 x3 যোগ x2 x3, এভাবে করে সবসময় চলতে থাকবে। এভাবে যাবে হচ্ছে xn-1 xn পর্যন্ত। দেখো এই জিনিসটা বুঝতে পারো নাকি? আমি কিন্তু কখনোই লিখছি না যে x1 x1 এমন কিন্তু লিখছি না, আমি লিখছি x1 x2। তার কারণ কি? x1 x1 করে যে জিনিসটা হয় সেই জিনিসটা কিন্তু অলরেডি x1 স্কয়ারই। তো এই পুরোটুকু যদি বুঝতে পারো ভালো, না হলে একটু মনে রাখো যে প্রত্যেকটা স্কয়ার তার সাথে প্রত্যেকটা গুণ করে বসাতে হবে এমন জিনিস। তো এটা যদি আমি বসাই তাহলে কি থাকে বলো তো? এখানে কি থাকে বলো? এখানে থাকে হচ্ছে এই পুরো জিনিসটা কি? এই পুরো জিনিসটা হলো সামেশন xi এর স্কয়ার
মানে এমন না, সামেশন এক্স আই এটুকু সামেশন এক্স আই পুরোটুকুর স্কোয়ার। আর এখানে কি পাও, যেগুলো বর্গ আছে শুধুমাত্র বর্গ x1 থেকে xn পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ, সেইগুলোকে লিখতে পারো সামেশন এক্স আই স্কোয়ার, মানে বর্গের সমষ্টি যোগ এগুলো যেহেতু ধনাত্মক সংখ্যা, তাহলে তুমি বাকি যে যত যা আছে সেগুলোকে তুমি ধনাত্মক রাশি লিখতে পারো, ধনাত্মক রাশি। এটা তো তুমি লিখতে পারো, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তো এখানে একটু ভুল ছিল আমার, এই যে এখানে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু এ বি টু বি সি টু সি এ, মানে টু করে আছে, মানে যেগুলো আলাদা আলাদা করে গুণ আকারে আছে সেগুলোর সামনে একটা করে টু আছে, মানে প্রত্যেকটার সামনে একটা করে টু আসবে। না এখানে কিন্তু আসলে এমন না, এখানে আমি যেই প্রমাণটা করলাম সেখানে প্রত্যেকটার স্কোয়ারের সাথে তারপর যা থাকবে সেগুলো টু দিয়ে গুণ আছে, মানে এই যেভাবে। এটা আসলে কিন্তু না জানলেও অঙ্কটা হয়ে যেত, মানে এগুলোকে আমরা ধনাত্মক রাশি লিখে দিয়েছি, প্রত্যেকটার সামনে একটা টু দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। এই কাজটা যদি করো তাহলে তো সেটা ধনাত্মক রাশি থাকে। তাহলে একটা জিনিস দেখো, যে তুমি ধরো এমন লিখলে সমান সেভেন সমান তুমি লিখলে সিক্স প্লাস ওয়ান, মানে সিক্স প্লাস একটা ধনাত্মক রাশি, তাহলে বলতে পারো না সেভেন গ্রেটার দেন সিক্স। বুঝতে পারছো এই জিনিসটা? যদি তুমি এমন লিখতে সেভেন সমান এইট মাইনাস ওয়ান, তাহলে তো আবার এই জিনিস বড় হয়ে যেত এটা, কিন্তু তোমার সেভেন সমান তুমি কিছু একটা লিখেছো, তার সাথে ওয়ান দিয়েছো। এখন এটা যদি ধনাত্মক রাশি হয় তাহলে এটা অবশ্যই সিক্স হবে, তাহলে সেভেন গ্রেটার দেন সিক্স হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই জিনিসটার চেয়েও এই ধনাত্মক রাশি পরিমাণ বড়। মানে আমি যদি আরেকবার বোঝাই, তুমি আরেকবার ঠান্ডা মাথায় চিন্তা করো, ধরো টেন ইকুয়ালস টু তুমি কিছু একটা প্লাস থ্রি লিখে, এখন তুমি জানো যে টেন এটার চেয়ে অবশ্যই বড় হবে। কারণ কি? কারণ যদি এটা পজিটিভ হয় তাহলে এখানে অবশ্যই দশের চেয়ে ছোট কিছু একটা হতে হবে, যেটার সাথে তিন যোগ করে 10 হয়। তো এত কিছু যদি মনে না থাকে তাহলে শুধু এইটুকু মনে রাখো, টেন সমান সেভেন প্লাস থ্রি, এই জিনিস যদি তুমি লেখো তাহলে এই থ্রিটাকে তুমি যে কোনো একটা ধনাত্মক রাশি বলতে পারো। এটা যদি ধনাত্মক রাশি হয় তাহলে দেখো কি হচ্ছে, এই টেন এই সেভেনের চেয়ে বড়, টেন গ্রেটার দেন সেভেন। আশা করি একটু ধারণা আসছে। তাহলে এখানে তুমি কি লিখতে পারবা, এটা সমান যেহেতু এই জিনিস প্লাস একটা ধনাত্মক রাশি, তাহলে তুমি লিখতে পারো এই অংশ এটার চেয়ে বড়, তাহলে লিখতে পারবা সামেশন এক্স আই এর হোল স্কোয়ার গ্রেটার দেন সামেশন এক্স আই স্কোয়ার, মানে সামেশন এক্স আই হোল স্কোয়ার গ্রেটার দেন সামেশন এক্স আই স্কোয়ার, এই জিনিস তুমি লিখতে পারো। যেহেতু এটা সমান এই জিনিস প্লাস একটা ধনাত্মক রাশি, মানে এর সমান হওয়ার জন্য এর আরো ধনাত্মক রাশি হেল্প নেওয়া লাগছে, মানে এ হচ্ছে 10 আর এ হচ্ছে 8, এটা হচ্ছে 2, তাহলে এই 10 এই 8 এর চেয়ে অবশ্যই বড় হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি কি পেলাম, এখান থেকে পেলাম যে সামেশন এক্স আই পুরোটুকুর স্কোয়ার গ্রেটার দেন সামেশন এক্স আই স্কোয়ার। এটা তো প্রথমেই বলছিলাম, তাই না? তো এই ধারণাটা প্রথমেই দিছিলাম। এখন সামেশন এক্স আই এই জিনিসটা কোন সূত্রের মধ্যে আছে? এটা শুধুমাত্র গড়ের মধ্যে আছে। আর সামেশন এক্স আই স্কোয়ার এটা কোন সূত্রের মধ্যে আছে? এটা আছে পরিমিত ব্যবধানের মধ্যে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি যদি গড়ের সূত্রটা দেখো, গড়ের সূত্রের মধ্যে কি আছে? শুধুমাত্র সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন এমন আছে। আর পরিমিত ব্যবধানের সূত্র দেখো, পরিমিত ব্যবধানের সূত্রের মধ্যে তুমি যদি থিওরিটিক্যাল সূত্র নাও তাহলে কিন্তু এই জিনিসগুলো পাবা না। এই জিনিসগুলো যে সূত্রের মধ্যে আছে সেটা ইউজ করতে হবে। পরিমিত ব্যবধানের তো দুইটা সূত্র, তাই না? একটা সূত্র হলো রুট ওভার এক্স আই মাইনাস এক্স বার, এটার মানে এটার স্কোয়ারের সামেশন ডিভাইডেড বাই টু, কিন্তু তোমার তো লাগবে হলো সামেশন এক্স আই হোল স্কোয়ার আর সামেশন এক্স আই স্কোয়ার, এই দুইটা জিনিস। তো এই দুইটা জিনিস কি এই সূত্রের মধ্যে আছে? নেই। এই দুইটা জিনিস আছে প্র্যাকটিক্যাল সূত্রে। তাহলে প্র্যাকটিক্যাল সূত্রটা কি? এটা হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার, এই সূত্রের মধ্যে আছে। তো এবার তুমি কি করবা, এবার দেখো তুমি কোন জায়গা থেকে পরিমিত ব্যবধানটা আনতে পারো। তুমি যদি এখান থেকে পরিমিত ব্যবধান আনো, আমি বুঝাচ্ছি কেমনে আনবা। তুমি যদি এখান থেকে পরিমিত ব্যবধান আনো, এখান থেকে ধরো তুমি পরিমিত ব্যবধান আনলে, এটা থেকে কিন্তু তুমি গড় আনতে পারবা না। এই জিনিসটা পরিমিত ব্যবধানের মধ্যেও আছে, গড়ের মধ্যেও আছে, মানে সিগমার মধ্যেও আছে আর গড়ের মধ্যেও আছে, কিন্তু এই জিনিসটা আছে শুধুমাত্র পরিমিত ব্যবধানের মধ্যে। তাহলে তুমি এটা ইউজ করে পরিমিত ব্যবধান আনো আর এটা ইউজ করে গড় আনো, যেহেতু তোমার দুইটাই আনা লাগবে। তুমি যদি এটা ইউজ করে পরিমিত ব্যবধান আনতে চাও তাহলে তো তোমার গড় আসবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি এটা ইউজ করে পরিমিত ব্যবধান টানো আর এটা ইউজ করে গড় টানো, তাহলে দেখো কি হয়। এখন এটা ইউজ করে তুমি গড় কেমনে আনবা, এই জিনিস ইউজ করে দেখো, সামেশন এক্স এর বদলে তুমি কি লিখতে পারো, এখান থেকে যেহেতু তুমি গড় আনবা তাহলে এই গড়ের সূত্রের মধ্যে এটার বদলে তুমি যা হয় তাই লিখে দাও। মানে সামেশন এক্স এর বদলে কি হয় এখানে বলো তো, এন এক্স বার এই জিনিসটা হয়। তাহলে সামেশন এক্স এর বদলে তুমি লিখতে পারো এন এক্স বার তার হোল স্কয়ার।
গ্রেটার দেন, এখানে সামেশন এক্স আই স্কোয়ার আছে, তো এখান থেকে পরিমিত ব্যবধান কেমনে আনবো? সামেশন এক্স আই স্কোয়ার এটা সমান যা হয় তাই লিখে দিবা। মানে আমি যদি পরিমিত ব্যবধানের সূত্র লিখি, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। তো এটা রুট, তো রুট না দিয়ে তুমি একবারে ভেদাঙ্কের সূত্র দিতে পারো, যেহেতু পরিমিত ব্যবধানেরই স্কোয়ার। আর তোমার যদি এটার মান বের করতে হয় তাহলে তোমার উভয় পক্ষে বর্গ করাই লাগবে না। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো সামেশন এক্স আই স্কোয়ার বাই এন সমান তুমি কি লিখতে পারবো? তুমি লিখতে পারো হলো, এখানে একটা ভালো কাজও করে ফেলতে পারো, এই যে এই জিনিসটা সামেশন এক্স আই বাই এন, এটা কিন্তু আবার সেই গড়ই পড়ে, মানে এটা আবার সেই গড়ই হয়, মানে গাণিতিক গড়। সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এই জিনিসটাকে তুমি আবার গড় লিখতে পারো, মানে এক্স বারের স্কোয়ারই লিখতে পারো। তাহলে কি পাচ্ছ দেখো তো, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন সমান তুমি কি লিখতে পারছো? দেখো এটা কিন্তু সিগমা সমান, তাহলে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন সমান কি লিখতে পারো? সিগমা সিগমা স্কোয়ার, সরি, যেহেতু রুট চলে গেছে তাহলে সিগমা স্কোয়ার এ এক্স, এক্স বারের স্কোয়ার ওই পাশে চলে গেলে প্লাস এক্স বারের স্কোয়ার এমন পাবা। তাহলে সামেশন এক্স আই স্কোয়ার সমান কি লিখতে পারবা? এবার লিখতে পারবা এন সিগমা স্কোয়ার প্লাস এন এক্স বারের স্কোয়ার। আশা করি এটা তুমি বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো তাহলে তোমার কাজ শেষ। তাহলে সামেশন এক্স আই স্কোয়ার এটার বদলে তুমি এই জিনিস লিখতে পারবা, এন সিগমা স্কোয়ার প্লাস এন এক্স বারের স্কোয়ার। তাহলে এটা কি হবে? এখানে হবে এন সিগমা স্কোয়ার প্লাস এন এক্স বারের স্কোয়ার। এই যে এটা তুমি লিখতে পারবা। এবার তুমি আগিয়ে যাও, তাহলে মিলে যাবে জিনিসটা। তাহলে এটা কি হবে বলতো? এন স্কোয়ার হবে এন স্কোয়ার এক্স বার স্কোয়ার এমন হবে, গ্রেটার দেন এন যদি কমন নাও তাহলে হবে সিগমা স্কোয়ার যোগ এক্স বারের স্কোয়ার। এখন একটা এন কিন্তু কাটা যাচ্ছে, এখানে স্কোয়ার আছে আর এখানে একটা এন আছে, যদি তুমি কাটা দাও তাহলে একটা এন থাকে, এন এক্স বারের স্কোয়ার গ্রেটার দেন সিগমা স্কোয়ার থাকে আর এক্স বারের স্কোয়ার থাকে, যেহেতু এন কাটা গিয়েছে। এবার তুমি এক্স বারটা পাশে নিয়ে আসো, তাহলে কি থাকে? এন এক্স বারের স্কোয়ার মাইনাস এক্স বারের স্কোয়ার সমান সিগমা স্কোয়ার। এবার তুমি এক্স বারের স্কোয়ারটা কমন নিতে পারো, তাহলে কি থাকে? এন মাইনাস ওয়ান গ্রেটার দেন হবে এখানে গ্রেটার দেন সিগমা স্কোয়ার। এবার তুমি উভয় পক্ষে রুট করে দাও তাহলে মিলে যাবে। উভয় পক্ষে যদি তুমি রুট করে দাও তাহলে কি থাকে? এক্স বার থাকে, এটা রুট করলে তো স্কোয়ারটা চলে যাবে, তাহলে শুধু এক্স বার থাকবে। আর মডুলাস দেওয়া লাগলো না, মডুলাস দেওয়া লাগলো না কেন বলো তো? যেহেতু আমার ধনাত্মক সংখ্যা বলে দিছিল, ধনাত্মক সংখ্যা যদি বলে দেয় তাহলে তো গড়টাও অবশ্যই ধনাত্মক হবে। আর এন মাইনাস ওয়ান এটা রুট করলে রুট এন মাইনাস ওয়ান হয়, রুট এন মাইনাস ওয়ান গ্রেটার দেন এটা রুট করলে সিগমা থাকে। তাহলে এটা কিন্তু আমার প্রমাণ করতে বলেছে। এটা অনেক বড় মনে হতে পারে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ছোট। দেখো প্রশ্নে বলছিল যে এন সংখ্যক ধনাত্মক সংখ্যার গড় এত, পরিমিত ব্যবধান এত হলে এটা প্রমাণ করো। মানে এটা প্রমাণ করার জন্য আমরা একটা লজিক ইউজ করবো, যেটা হলো সামেশন এক্স আই হোল স্কোয়ার এটা সামেশন এক্স আই স্কোয়ারের চেয়ে বড় হবে। এই যে এই লজিকটা বের করার জন্য আমরা এই জিনিসটা করছিলাম। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে দেখি যে এ দুটার স্কোয়ার করে তার সাথে টু এ বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করে দেখি যে এই তিনটার স্কোয়ারের সাথে টু এ বি টু বি সি টু সি এ। তাহলে যদি আমরা এন সংখ্যক এমন মানের পুরোটুকুর সাথে যোগফলের স্কোয়ার করি তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটার সাথে স্কোয়ার, তারপরে আবার টু এক্স ওয়ান এক্স টু, টু এক্স ওয়ান এক্স থ্রি, টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এভাবে টুর সাথে দুইটা জিনিস গুণ করে হতে থাকবে, এভাবে হতে থাকবে। তো এগুলো এই কয়েকটা মতো লিখে দিলেই হয়ে যাবে। তাহলে তুমি কি পাচ্ছ? এটা কিন্তু তুমি আবার পাচ্ছ সামেশন এক্স আই এর হোল স্কোয়ার। এই যে এই জিনিসটাকে তুমি লিখতে পারছো সামেশন এক্স আই এর হোল স্কোয়ার। আর এখানে যে আলাদা আলাদা স্কোয়ারগুলো সেগুলো হচ্ছে আলাদা স্কোয়ারের যোগফল, আর বাকি যা আছে সবকিছু একটা ধনাত্মক রাশি, যেহেতু সবগুলো ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে তাহলে ধনাত্মক রাশি। এখন এই জিনিস যদি হয় তাহলে তুমি আবার এটার চেয়ে বড় এই জিনিস লিখতে পারো, মানে যে 10 সমান 9 প্লাস 1, এই এক যেহেতু পজিটিভ তাই 10 গ্রেটার দেন 9 লিখতে পারো, সমান এটা সমান আছে এটা যোগ একটা ধনাত্মক রাশি, তাহলে এটা গ্রেটার দেন এই জিনিস। তাহলে এখান থেকে তুমি গ্রেটার দেনটা এবার তুমি ইউজ করতে পারো এইভাবে। এখন এখান থেকে তুমি গড়টা নিয়ে আসবা। গড় কেমনে আনবা? গড়ের যে সূত্র সেখানে এই জিনিসের বদলে তুমি এই জিনিসের বদলে তুমি লিখতে পারো এন এক্স বার, সেটা তুমি বসিয়ে দিবা। আর এখান থেকে তুমি পরিমিত ব্যবধান আনবা, সেটা তুমি এমনি আনবা। তো এগুলো আগেই করে ফেলবা, আমি এখন বোঝানোর সময় দেখাচ্ছি যে এগুলো যেমন আছে, এরপর তুমি বই ফলো করবা। বইয়ে কি লেখা আছে সেটা শুরুতেই বুঝবা না যদি আমার এই কথাটা বুঝতে না পারো। আমার এই কথাটা যদি বুঝতে পারো তাহলে এবার বইয়ে যা আছে সেটা তুমি বুঝে যাবো। তো এখান থেকে আমি গড় আনলাম, সামেশন এক্স এর বদলে যা লেখা যায় সেটা লিখে, আর এখান থেকে আমি পরিমিত ব্যবধানটা আনবো, পরিমিত ব্যবধানের সূত্র থেকে উভয় পক্ষে বর্গ করে তারপরে এই জিনিসটা সমান যা লেখা যায় এটা সমান আবার গড় লিখে দিতে পারো, তাহলে আবার সহজ হয় জিনিসটা। এটা সমান আবার গড় লিখে দিলে জিনিসটা সহজ হয়। এই যে
এভাবে এটা সমান তুমি গড় লিখে দিলে, তারপরে তুমি সামেশন এক্স আই স্কোয়ার এটার মান বের করলে, যেটা হলো এন সিগমা স্কোয়ার প্লাস এন এক্স বারের স্কোয়ার। এটা তুমি বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পর বর্গ করলে এটা, তারপর এন দিয়ে উভয় পক্ষে কেটে দিলে, তারপরে এক্স বার এই পাশে নিয়ে আসলে এক্স বারের স্কোয়ার কমন নিলে, তাহলে থাকে এন মাইনাস ওয়ান। তারপরে তোমার যেহেতু কোনো কিছুর উপর স্কোয়ার নেই, তাই তুমি রুট করে দিলে, রুট করে এই জিনিসটা পেয়ে গেলে। তো তাহলে তোমার কিন্তু এই কাজটা হয়ে গেল, যে এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। এই প্রমাণটা হয়ে গেলে এটা কোনো ব্যাপার না বিভেদাঙ্ক প্রমাণ করাটা। তো বিভেদাঙ্কটা কি প্রমাণ করতে বলেছে বলতো? 100 রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন বিভেদাঙ্ক। তো প্রমাণটা আমরা লিখে ফেলি। প্রমাণটা হচ্ছে 100 রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিভি। এটা তো সিভি সমান আমরা আসলে কি লিখতে পারি বলতো? সিভি সমান আসলে ওই পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই এক্স বার, এমন না? সিভি সমান হচ্ছে পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গাণিতিক গড়, এটা। তাহলে আমরা লাস্ট যে প্রমাণটা আনলাম, এই প্রমাণটা এবার আমাদের করা লাগবে, এটা করতে হবে আমাদের। কিন্তু আমরা শেষে একদম যে প্রমাণটা করে আসলাম সেটা কি বলতো? সেটা ছিল যে এক্স বার রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন সিগমা। তো এটা আমরা ইউজ করবো, এক্স বার রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন সিগমা। তো আমরা কি প্রমাণ করে আসলাম? এক্স বার রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন সিগমা, এটা আমরা প্রমাণ করে আসলাম। এখন এখানে যেহেতু একটা 100 আছে, তো এটা নিয়ে ভালো লাগবে না, তুমি শুধু দেখো যে এই এক্স বারকে যদি আমরা ওই পাশে ভাগ করে দিই তাহলে কাজটা হয়ে গেল না? তাহলে রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন সিগমা ডিভাইডেড বাই এক্স বার, এমন একটা জিনিস। কিন্তু আমাদের কিন্তু এই জিনিসের সাথে এই পাশে কিন্তু আবার একটা 100 আছে। তার মানে তুমি বুঝতে পারছো যে সিভি সমান আমরা যে সিগমা বাই এক্স বার লিখি, এখানে প্রমাণের মধ্যে এই কাজ না করে গুণ 100 দিয়ে পার্সেন্টেজ আকারে করেছে। মানে আসলে পার্সেন্টেজ প্রমাণের মধ্যে না দিলেও হবে। তার মানে গুণ 100 ক্ষেত্রে যে সূত্রটা, সেই সূত্রটা ইউজ করেছে। মানে এখানে তুমি যদি গুণ 100 না করো তাহলে কিন্তু এখানে জিনিসটা আসে না। মানে এখানে দেখছো তুমি 100 আছে, 100 কেন আছে? আমরা তো এই এক্স বার ওই পাশে পাঠিয়ে দেখছি যে কোনো 100 আসছে না। তো 100 আনানোর জন্য সিভির যে শতকরা সূত্র সেটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের 100 দিয়ে গুণ করব, আবার এখানেও আমরা 100 দিয়ে গুণ করবো। তো উভয় পক্ষে 100 দিয়ে গুণ করলাম, তাহলে কি থাকে? এই পুরো জিনিসকে তুমি আবার বলতে পারো সিভি মানে বিভেদাঙ্ক। তাহলে 100 রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন বিভেদাঙ্ক। তো তুমি যদি এরকম 100 দেখো বা তুমি যদি মিলাতে না পারো, তখন দেখবে যে 100 দিয়ে গুণ করে মিলে যাবে। মানে বিভেদাঙ্ক সমান প্রশ্নে ধরা রয়েছে যে সিগমা বাই এক্স বার গুণ 100। আমরা গুণ 100 না করে দেখলাম যে মিলছে না, তাহলে গুণ 100 করে কিন্তু মিলে যাবে। তো দেখো এই প্রমাণটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। আশা করি তুমি বুঝতে পারছো এই সূত্রগুলো, মানে এই প্রমাণগুলো। আগেরটা যদি বুঝতে পারো তাহলে এটা কিছুই না, এটা বলছে দুইটি ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় তাদের পরিমিত ব্যবধান অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে না। ক্ষুদ্রতর হতে পারে না মানে বড় হবে। গাণিতিক গড়, যদি বাংলা কথা বলি, গাণিতিক গড় এই জিনিসটা মানে এক্স বার পরিমিত ব্যবধানের চেয়ে বড় হবে সিগমা। এটা কেমনে হবে বলতো? বলেছে কিন্তু দুইটি ধনাত্মক সংখ্যার, আমরা কিন্তু এন সংখ্যক ধনাত্মক সংখ্যাটাই বের করে আসলাম, যে এক্স বার রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন সিগমা। এখন একটা মজার জিনিস দেখো, এখানে পরেরটা কিন্তু বলেছে দুইটি, তাহলে এন এর মান 2 হবে। এন এর মান তুমি 2 বসিয়ে দেখো তো কত হয়। এখানে 2 বসিয়ে দেখো, 2 মাইনাস 1 হয়। তাহলে রুট ওভার 1 মানে 1, তার মানে তুমি পাবা হচ্ছে এক্স বার গ্রেটার দেন এটা, এই জিনিসটা তুমি পাবা। তো এই জিনিসটাই প্রমাণ করতে হবে না? তুমি আগে যা প্রমাণ করে আসলে সেই একই জিনিস, কিন্তু এবার এন সংখ্যক নেই, এবার দুইটি, মানে মাত্র দুইটি নিয়ে কাজ করতে হবে। মানে এটা আরো সহজ। তো এখানে যেহেতু এন এর জায়গায় 2 বসিয়ে তুমি এই জিনিস পাও, তো সেটার জন্য বাংলায় আর একটু সুন্দর করে বলে দিয়েছে, একটু মানে আর মেকআপ করে দিয়েছে প্রশ্নে, যে গাণিতিক গড় তাদের পরিমিত ব্যবধান অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে না, মানে ছোট হতে পারে না, মানে বড় হবে। তাহলে এই বড়টা তুমি আগের মতো করে প্রমাণ করতে পারবা। তো এটা আমি দ্রুত করে দেবো, বেশি টাইম লাগাবো না এটাই আর। তো কেমনে করবো বলো তো? এবার আমরা সেই একই লজিক ব্যবহার করবো, সামেশন এক্স আই এর হোল স্কয়ার গ্রেটার দেন সামেশন এক্স আই স্কয়ার। আগের বার যদি একটু ঝামেলা লাগে, এবার করতে গেলে আবার ক্লিয়ার হয়ে যাবে না। তো এটা কেমনে করবো? আমরা ধরে নিই দুইটা ধনাত্মক সংখ্যা হলো এ আর বি। এবার যেহেতু দুইটা বলেছে তাই আমরা তো ধরে নিতে পারি। আগের বারে এন সংখ্যক বলছিল বলে অনেক ছিল। তাহলে এবার সামেশন এক্স আই হোল স্কয়ার এটা বানাতে হবে। তাহলে এটা কি বলতো? এ প্লাস বি হোল স্কয়ার না? সমান কি হয় বলতো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখন দেখো, এ প্লাস বি হোল স্কয়ার এটাকে তুমি লিখতে পারো সামেশন এ প্লাস বি হচ্ছে সামেশন এক্স আই আর পুরোটুকুর উপর স্কয়ার, আর সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই জিনিসটাকে আবার লিখতে পারো দুইটার বর্গের যোগফল, মানে সামেশন এক্স আই স্কয়ার এমন লিখতে পারো। আর 2ab আছে, এটাকে লিখতে পারো একটা ধনাত্মক রাশি, এটা লিখতে পারছো।
তো এটা যদি লিখতে পারো তাহলে তুমি এবার লিখতে পারবা, কি লিখতে পারো বলো তো, যে এই জিনিস এটার চেয়ে বড়, তাহলে সামেশন এক্স আই হোল স্কোয়ার গ্রেটার দেন সামেশন এক্স আই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এবার যদি এই কাজ করো তাহলে এবার কিন্তু আবার সেই একই কাজ তুমি করে ফেলতে পারবে, যে এখান থেকে তুমি গড় আনবে, এখান থেকে পরিমিত ব্যবধান আনবে। কেমনে আনবে বলো তো, গড়ের সূত্র লেখো। গড়ের সূত্র কি হবে, যে এক্স বার ইকুয়ালস টু হবে সামেশন এক্স আই, যেহেতু এখানে সামেশন এক্স আই আছে আর এখানে আছে এন, কিন্তু এন হলে তুমি আবার সে একই জিনিসই প্রমাণ করে ফেলবা না, এই যে এই জিনিসই প্রমাণ হয়ে যাবেন। তাই তুমি এন না লিখে, যেহেতু দুইটা বলে দিয়েছে, তাই তুমি টু লেখো। তাহলে এখান থেকে তুমি পাবা সামেশন এক্স আই ইকুয়ালস টু টু এক্স বার। কি কারণে সামেশন এক্স আই সমান লিখলাম, কারণ সামেশন এক্স আই থেকে আমার আসলে এক্স বার টানতে হবে। তাহলে এখান থেকে তুমি কিন্তু টু এক্স বার পেয়ে গেলে। আর সামেশন এক্স আই স্কয়ার এখান থেকে তুমি পরিমিত ব্যবধান আনবা, তাহলে পরিমিত ব্যবধান কি আসবে, সামেশন এক্স আই স্কয়ার ডিভাইডেড বাই এন, এন এর জায়গায় টু, মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কয়ার, মানে এক্স বারের হোল স্কয়ারই এটা আসলে। আশা করি বুঝতে পারছো, এক্স বারের স্কয়ারই এটা। আর পুরোটুকুর উপর রুট থাকে, তো সেটা তো আমার লাগবে না, আমার এই মানটা লাগবে, সে কারণে আমি উভয় পক্ষে স্কয়ার করে দিছি। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখে নিবা যে এটা সামেশন এক্স আই স্কয়ার, এটার মান কত আসবে, এই সিগমা স্কয়ারের সাথে এটা ওই পাশে যোগ হয়ে যাবে আর এই টুটা গুণ হয়ে যাবে, তাহলে এমন পাবা। তুমি খাতায় করে দেখো, পেয়ে যাবে এটাই। তাহলে এটা গ্রেটার দেন হবে টু সিগমা স্কয়ার প্লাস টু এক্স বার স্কয়ার, এমন পাবা। তো এবার তুমি কাজটা করো, এবার কি আসবে দেখো তো, এখানে দেখো টু এক্স বার হোল স্কয়ার আছে, তার মানে কি আসবে, হোল স্কয়ার করে আসবে হলো ফোর এক্স বার স্কয়ার, আর ওই পাশে হচ্ছে টু সিগমা স্কয়ার প্লাস টু এক্স বারের স্কয়ার। এবারে টু এক্স বার স্কয়ার এপাশে বিয়োগ করে দাও, তাহলে থাকে টু এক্স বার স্কয়ার গ্রেটার দেন টু সিগমা স্কয়ার। তাহলে এটা হবে টু টু কাটা দাও, তাহলে এক্স স্কয়ার সিগমা স্কয়ার, তাহলে এটা হবে এক্স বার গ্রেটার দেন সিগমা। এখানে কোনো মডুলাস দেওয়া লাগলো না আমার, রুট করতে যাও, কারণ সব কিছু পজিটিভই, এখানে সব ধনাত্মক সংখ্যা, দুটি ধনাত্মক সংখ্যা। এন সংখ্যক করার সময় একটু ঝামেলা হয়েছিল, এই যে এই কাজ করতে যায়, এই যে এই জিনিস করতে যায় আমাদের একটু ঝামেলা হয়েছিল, এই যে এটা করতে যায় যে প্রত্যেকটার স্কয়ার, আবার তারপরে টু এক্স ওয়ান এক্স টু, শেষে হয় হচ্ছে টু এক্স এন মাইনাস ওয়ান এক্স এন, এমন হয়। যদি দুইটাই সমান হয়ে যেত তাহলে তো আবার সেটাই স্কয়ারই হয়ে যেত। তো দুইটা অসমান রাখার জন্য একটা থেকে এক বাদ দেওয়া হয়েছে, আর যেহেতু এন পর্যন্তই তাই এন প্লাস ওয়ান লিখতে পারছো না, তাই এটা। তো এটা তো না বুঝলেও হবে, যোগ ধনাত্মক রাশি করার জন্য আমরা এই কাজটা করলাম, এটা করে আমরা লজিক তৈরি করলাম। তারপর কিন্তু জিনিসটা সেমই থাকে, তারপরে যেই লজিকটা তৈরি করলে শুরুটার থেকে তোমার আনতে হবে গড়, আর পরেরটা থেকে তোমার আনতে হবে পরিমিত ব্যবধান। যেটা থেকে তুমি গড় আনলে এক্স বার, পরেরটা থেকে পরিমিত ব্যবধান গড়, দুইটাই কিন্তু চলে আসে আসলে, পরেরটাও। এটা আনার পরে তারপরে তুমি যদি আগাও তাহলে তোমার প্রমাণ হয়ে যাবে। তো এখান থেকে যদি তোমার বিভেদাঙ্ক প্রমাণ করতে বলে তাও তুমি পেরে যাবা, কারণ এদিকে তোমার ছিল এক্স বার, এটা যদি ওই পাশে ভাগ করে দাও তাহলে তোমার বিভেদাঙ্ক হয়ে যাবে। কিন্তু প্রশ্নে দেখো আবার 100 গুণ করা ছিল, মানে বিভেদাঙ্ক মূলত 100 দিয়ে গুণ করে নিয়ে তারপরে করতে হবে। আশা করি এগুলোতে আর সমস্যা হবে না। দ্বিতীয়বার করার পর তো আরো ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। দুইটি ধনাত্মক সংখ্যা যেহেতু, তাই সে একইভাবে করলাম। আগের বার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে করে এক্স এন পর্যন্ত সূত্রে ফেলছিলাম। এবার যেহেতু শুধুমাত্র দুইটা, তাই সূত্রে ফেলা আমাদের একটু সহজ হয়ে গেছে। তো এবার আমাদের শুধু এই জিনিসটুকু ধনাত্মক রাশি। তো ধনাত্মক রাশির কারণে আমরা আবার লজিক তৈরি করে ফেললাম। এখান থেকে আবার আমরা গড়ের সূত্র থেকে গড়টা নিয়ে আসলাম, আর এদিক থেকে আমরা পরিমিত ব্যবধান গড় দুইটাই নিয়ে আসলাম। তো এবার আমাদের একটু সহজ হয়েছে, কারণ দেখো এন এর মান টু, এন এর মান এন হলে আমাদের কিন্তু এনই লেখা লাগতো, সেই কারণে একটু ঝামেলা হতো। যেহেতু একটু সহজ হয়েছে তাই আমরা একটু সহজ করে করলাম, এন না লিখে আমরা টু লিখলাম। আশা করি বুঝতে পারছো। তো এইগুলোই ছিল প্রমাণ, এই অধ্যায়ের প্রমাণ কিন্তু সব শেষ। এরপরে আর একটাই টপিক আছে, সম্মিলিত পরিমিত ব্যবধান, তারপরে আমাদের ম্যাথ, আর কিছুই নেই, তারপরে অনুশীলনী। তো আশা করি বুঝতে পারছো। এই ভিডিওটা অনেক লম্বাই হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট। তো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।